देगा। यस और नो? अल्लाह की बंदे को एक मौका जरूर देगा, पर मौका जिस दिन आएगा उस दिन आंखें खुली होनी चाहिए। यस और नो? যেদিন সুযোগ আসবে সেদিন যেন চোখ খুলে দেখতে পারি যে আমার জীবন পরিবর্তন করার জন্য একটা সুযোগ আমার কাছে এসে গেছে। यस नो? क्योंकि अगर हमारा पढ़ाई लिखाई नॉर्मल है, যদি ভালো করে লেখাপড়া না করে থাকি তাহলে সার্টিফিকেটটা নিয়ে যাওয়ার পরে যে কোনো বড় বড় কোম্পানি প্রথমেই এরকম করে দেখবে, নরমাল গ্র্যাজুয়েট করিমগঞ্জ কলেজ, জিসি কলেজ, নরমাল বিএ, এমন ভাবে তাকাবে যেন কোনো ক্রিমিনাল অপরাধ করে এসেছি। হ্যালো, ইয়া তো না, ওর নজর দিয়েই বুঝিয়ে দেবে তেরি औकात ही नहीं है। হ্যালো, सही है नहीं है? सही है नहीं है? তবে জীবনে প্রথম ইনসাল্ট আমরা ফিল করি যখন আমাদের বায়োডাটা নিয়ে কোনো কোম্পানির কাছে যাই আর কোম্পানিটা এমন ভাবে বসটা তাকায় যেন আমি কাজের মাসি হওয়ারও যোগ্য নই। यस और नो? यस नो? लेकिन इस प्रोफेशन में, स्मार्ट वैल्यू की काम में दोस्तों कोई फर्क नहीं पड़ता है कि अंको माथा ढुकतो कि ढुकतो ना, फर्क नहीं पड़ता प्रेजेंट टेंस, पास्ट टेंस, परफेक्ट टेंस, कंटिन्यूअस, आबर, अकबर, हुमायूं, जहांगीर, कॉपर सल्फेट, सिल्वर नाइट्रेट, কিছু বুঝেছি বুঝিনি फर्क नहीं पड़ता है। বুঝতে পারছি? কারণ পড়াশোনা ভালোবাসা সবার দ্বারা হয় না, আর এটাও পৃথিবীর কোথাও লেখা নেই যে পৃথিবীতে বড় হতে গেলে পড়াশোনাকে ভালোবাসতেই হবে। হ্যালো, ইয়েস না হো? পড়াশোনা ভালো লাগেনি, কোনো অপরাধ করিনি, ভালো হলে ভালো হতো, ছিল না আমার কপালে। বই খুললেই কার্টুন মনে করতো, এখনো বই খুলে দেখি কেন অন্য কারো ছবি মনে করে, কি করবো কামবাকের দিন। হ্যালো, ইয়েস আর নো? सही है नहीं है? चलिए, पढ़ाई लिखाई नहीं किया तो एक मौका था डॉक्टर, इंजीनियर, चार्टर्ड अकाउंटेंट बनने का, नहीं मिला। चलिए, गाना नहीं गा पाया, क्रिकेट नहीं खेल पाया, हमारे पास आज ऐसे अनूठे प्रतिभा नहीं है, এমন কোন স্পেশাল ট্যালেন্ট আজকে আমার নেই যেখান থেকে পৃথিবীতে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারি। ঠিক বলছি? হ্যালো, ঠিক বলছি? ঈশ্বর বলছে, আল্লাহ বলছে একটা সুযোগ শেষবারের মতো দিচ্ছি, জিলে আপনি জিন্দেগি, রিভাইটারে জিও, জি ভরকে। হ্যালো, ইয়েস অর নো? তো স্মার্ট ভ্যালু জীবনে এসে স্মার্ট ভ্যালু একটা মেসেজ দিচ্ছে আমাদের সবাইকে, জিও, লাস্ট অপরচুনিটি। যদি এই সুযোগটাও হারাই এরপরে জানি আমাদের কপালে কি আছে। বায়োডাটা বানাবো, স্যার 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 গ্র্যাজুয়েট, স্যার মাস্টার ডিগ্রি, স্যার আল্লাহ কি নাম থেকে দেনে वाला। দাদা দেখেন না কোথাও একটু সুগারটা রইব, একটু মামারে কাকারে চাচারে বইলা কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ। হ্যালো, ইয়েস অর নো? ইয়েস অর নো? আর মেয়ে মানে কত তাড়াতাড়ি সামান অন্যের ঘাড়ে চাপিয়ে দাও। টেবিলে লেখা থাকে না, মালের দায়িত্ব আরোহী, सामान जिसका जिम्मेदारी उसकी। हेलो, यस और नो? हेलो, यस नो? আর তারপরে 20 টাকার ফুচকা খাইতে হইলো, পরে হাত পাইতে হইলো। यस और नो? 2 দিনের বেশি 3 দিন বাপের বাড়িতে যাইতে হইলেও পারমিশন লাগবে, অ্যাপ্লিকেশন করতে হইব। यस और नो? সকালবেলা তুমি কেমন থাকবা ডিপেন্ড করবে শাশুড়ির মুড কেমন, তোমার মুড ভালো হইলেই হইতো না। হ্যালো, यस और नो? তাহলে শেষ সুযোগ ভালো করে বাঁচার, শেষ সুযোগ জীবনে যা যা আফসোস আছে সেগুলো পূরণ করার, শেষ সুযোগ জীবনে ভালো ক্রিকেট খেলতে চেয়েছিলাম, ভালো ডান্স একাডেমিতে ডান্স করতে চেয়েছিলাম, ভালো সিঙ্গারের কাছে সিঙ্গিং করতে চেয়েছিলাম, ভালো ব্যাডমিন্টন প্লেয়ারের কাছে ব্যাডমিন্টন শিখতে চেয়েছিলাম, আমারও ইচ্ছে ছিল পিভি সিন্ধু হওয়া, আমারও ইচ্ছে ছিল মেরি কম হওয়া, আমারও ইচ্ছে ছিল আইআইটি করার, কিন্তু সেগুলো সামহাউ পারিবারিক সামাজিক অবস্থার জন্য হয়ে ওঠেনি। ঠিক বলছি? ওগুলো হলে কি হতো? ডাক্তার হলে কি হতো? ভালো রোজগার হতো, সম্মান পেতাম, তাই না? 5টা লোক রেসপেক্ট করতো। यस, যে কোনো জায়গায় গেলে মতো, এই জানো আমার ভাইপো, আমার রাস্তি ডাক্তার, এই জানো আমার অমুক তমুক ইঞ্জিনিয়ার, জানো অমুক একটা ভালো পোস্টে চাকরি করে, সম্মান পাইতাম, পয়সা পাইতাম, গাড়ি হইতো, বাড়ি হইতো, হইতো না? স্মার্ট ভ্যালু করলে এগুলো হয়, বাড়ি হয়, গাড়ি হয়, বিদেশ যাত্রা হয়, দেশে ঘুরতে পারি, পয়সা হয়, ব্যাংক ব্যালেন্স হয়, অনেক বেশি হয়, অনেক কম বয়সে হয়।
তাহলে যা যা না হতে পারার আফসোস আছে, সব আফসোসকে কাটানোর শেষ সুযোগ। ভাববেন দাদা আমি তো 17,500 টাকা দিয়েছি, পয়সা বড় কথা নয়। প্রত্যেকের পকেটে একটা মোবাইল ফোন আছে না, স্মার্টফোন, মোটামুটি 12-15,000 টাকা দাম। কয়দিন আয়ু ওইটা, कितना दिन टिकेगा वाला माल, 1-2 साल, उसके बाद बेकार हो जाएगा, कचरा। 2,000 में भाव नहीं है उसका, फिर खरीदोगे। पैसा नहीं है तो बजाज कार्ड से EMI से खरीदोगे, पैसा नहीं है तो ब्लैकमेल करोगे मम्मी को, खाना नहीं खाऊंगा मोबाइल नहीं मिलेगा तो। मम्मी जाके पिताजी को बोलेगा देखो ना बेचारा खाना नहीं खा रहा है, मेरा बेटा ज्यादा कीमती है तुम्हारा मोबाइल कीमती। इमोशनल ब्लैकमेल, यस और नो, ही लोग सही है, गलत है पर कर लेते हो। तो यार मोबाइल के लिए हर साल हर 2 साल 15,000 रुपए खर्च करते हो, वहां पर स्मार्टफोन की मौका पाने के लिए जिंदगी में एक बार 15,000 कोई बड़ी रकम ही नहीं है, এটা কোনো টাকাই নয়। यस, কিন্তু টাকা হারিয়ে গেলে টাকা পাওয়া যায়। মোবাইল যদি আজকে যাওয়ার সময় চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মোবাইলটা পড়ে ভেঙে যায়, কেউ আমরা সুইসাইড করব না, মন খারাপ হবে 2 দিন, আবার কিনে নেবো। यस, কিন্তু সুযোগ জীবন থেকে যদি চলে যায়, স্মার্ট ভ্যালুর সুযোগ দ্বিতীয়বার আসবে কিনা সন্দেহ। ইন্ডিয়ান ক্রিকেট টিমে বারবার কোনো প্লেয়ারকে চান্স দেবে না, একবার দেবে, একটা ম্যাচ, 2টা ম্যাচ, 3টে ম্যাচ, প্রমাণ করার থাকলে করে ফেলো। আর যদি প্রমাণ করতে না পারো আগামী 10 বছর চান্স পাবে না, বুড়া হয়ে যাবে, ক্রিকেট খেলার বয়স শেষ হয়ে যাবে, আর চান্স পাবে না। কেন? তোমার মনে অনেকের নাম লেখানো আছে। यस और नो? सो माय फ्रेंड्स, আমরা একটা দারুণ সুযোগ পেয়েছি। हम सब लोगों को ईश्वर ने, अल्लाह ने बहुत बहुत बेहतरीन और कीमती मौके दिए हैं। एक ऐसा मौका जहां पर कोई भी जीरो हीरो बन सकता है, एक ऐसा मौका जहां पर कोई भी किसान का, मजदूर का बेटा बेटी करोड़पति बन सकता है, बन चुका है। एक ऐसा मौका जहां कोई करीमगंज का, सिलचर का, पाथरकांदी का, या तो रामकृष्णनगर, बदरपुरेर হাইলাকান্দি একটা সাধারণ ঘরের ছেলে যে এখান থেকে গিয়ে বাসে, বাস থেকে ট্রেন, ট্রেন থেকে অটো, তারপর টোটো, তারপর সাইকেল করে হয়তো নিজের বাড়িতে যায়। বৃষ্টি হলে আজও সামনের রাস্তাটায় জল জমে যায়, অর্ধেক সময় ইলেকট্রিসিটি থাকে না, ঝড় হলে, তুফান হলে 2 দিন হয়তো ইলেকট্রিসিটি পাওয়া যায় না। এত অসুবিধার মধ্যে বাস করি যারা, সেই রকম ঘরের ছেলেকে মেয়েকে তুলে এনে এই সিস্টেমে ডায়মন্ড ক্রাউন বানাতে পারে, যারা মাসে 20 দিন খালি এরোপ্লেনে জার্নি করে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? বদরপুরের কোনো ছেলেকে, কোনো মেয়েকে এমন জায়গায় নিয়ে এসেছে এই সিস্টেম যে বম্বে গিয়ে সেমিনার করছে, 1,000 লোক শুনছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্পিচ রাখছে, 20,000 লোক শুনছে। করেছে এই সিস্টেম, এই সিস্টেম করেছে। এবার তুমি কি বিশ্বাস করো? প্রশ্নটা সেখানে। সো মাই ফ্রেন্ডস, আমরা জানবো এই সিস্টেম, এই কোম্পানি সম্বন্ধে। তো আজকে জানি সকাল সকাল অনেকে রওনা হয়েছে, দূর দূর থেকে এসছে, করিমগঞ্জের আশপাশ থেকে অনেকে দূর থেকে এসছে, অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, আমাদের মুসলিম বোনেরা আছেন। আমি জানি মুসলিম পরিবার এমনি খুব রক্ষণশীল পরিবার হয়, বাবা মাকে বোঝানোটা খুব মুশকিল, তাই তো? বিশেষ করে মুসলিম পরিবারের মেয়েরা কাজ করতে গেলে অনেক সামাজিক অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই না? তারপরেও আমরা দূর দূর থেকে আজকে এই ট্রেনিংটা নিতে এসেছি, শিখতে এসেছি। এর থেকে এটা প্রমাণ করে যে আমাদের মধ্যে সাফল্যের জিত অবশ্যই আছে। একবার জোরদার হাততালি নিজেদের জন্য। এবার এই যে আজকে যখন আমাকে এখান থেকে এবার আসি, সম্মানটা যেন জানানো হলো, কেন দাদা? তার কারণ যখন আপনি, जब आप आपकी काम में से किसी की जिंदगी में परिवर्तन लाओगे, যখন আপনার কাজের মাধ্যমে অন্য মানুষের উপকার হবে। यस और नो? কম্বল দেওয়াটা উপকার তো একদিন, গরিবকে কম্বল দেওয়া, নরনারায়ণ সেবা করা, মানুষকে খাওয়ানো একদিন উপকার তো নাকি? মশারি দেওয়া উপকার, ওষুধ দেওয়া উপকার, তাই না? একদিন ফ্রিতে ডাক্তার দেখানোটা উপকার। আর যদি রোজগার করে করানোর সুযোগ দেওয়া যায়, সেটা জীবনের সবচেয়ে বড় উপকার। यस और नो? কারণ তাকে আপনি নিজের আত্মশক্তিতে প্রতিষ্ঠা করলেন, সেলফ রিলায়েন্ট, सेल्फ डिपेंडेंट बनाया उसको। यस नो? अगर सबसे बड़ा किसी की मदद अगर करना चाहते हो तो उसको अपने पैर पे खड़े होने का हिम्मत दे दो, खड़ा तो वही होगा। আমি পার্থভৌমিক এই সিস্টেমে সাকসেসফুল হওয়ার জন্য আমার আপলাইন আমায় কোনো ম্যাজিক দিয়ে দেয়নি, কোনো ক্যাপসুল খাইয়ে দেয়নি। আমার মধ্যেই শক্তি ছিল, ভেতর থেকেই। ছোটবেলা যখন কাউকে জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবে, কি বলি? ওলা চালাবো, তাহলে অ্যামাজনের মাল ডেলিভারি করবো, তাহলে ফার্মা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হবো, তাহলে এয়ারটেলের কল সেন্টারে কাজ করবো। তাহলে কি বলি? বাবা, ছোট্ট বাবা, বড় হয়ে কি হবে? ডক্টর, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তাহলে ছোটবেলার স্বপ্নগুলো কি থাকে?
বিরাট বড়, তারপরে কি হয়ে যায়? বাবা যায় একটা দেখেন না আমার ছেলেটার জন্য। হ্যালো, ইয়েস আর নো? তাহলে চেহারায় বড় হয়েছি, তাই না? স্মার্ট হয়েছি, ফেসবুকে আইডি আছে, ইনস্টা করি, আমি রিলস দিই, আবার কত রকম সোশ্যাল নেটওয়ার্কিং এ আমি আছি, আমার ফোনে কত সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন আছে। বাবা মাকে বলি তোমরা কিছু জানো আমি কোথায় কোথায় আছি? জানো আমি আমেরিকার লোকের সঙ্গেও ফেসবুকে কথা কইতে পারি। কিন্তু জীবনটা এখন কেমন হচ্ছে? সেই ছোটবেলা একটা কবিতা ছিল, ঠিক আছে? এক মাঝি নৌকা পার করছে এক বাবুকে, বিদ্যে বোঝাই বাবু মশাই, তার হেভি বিদ্যার অহংকার। সে মাঝিকে জিজ্ঞেস করছে, এই মাঝি জানো জোয়ার কেন হয়, ভাটা কেন হয়? বলে বাবু জানি না তো, পড়ে পড়ালেখা করি নাই। এই মাঝি জানো সূর্য কেন ওঠে, চাঁদ কেন ওঠে, পৃথিবীর কে কোন জায়গায়? বলে তার বাবু জানি না তো। তখন বলছে তুই জোয়ার ভাটা জানো না, তোমার জীবনে 4 আনাই বৃথা। তুমি সূর্য চাঁদ কেন ওঠে জানো না, ভূগোল জানো না, তোমার জীবনের 8 আনাই বৃথা। তুমি জীবনে এইগুলো জানো না যে কি করে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে, পৃথিবী সূর্যের চাইতে করে না, সূর্য পৃথিবীর চাইতে করে? বলে না জানি না, তোমার 12 আনাই বৃথা। এরপরে যখন ঝড় এসছে, মাঝি জিজ্ঞেস করছে বাবুকে, বাবু সাঁতার জানেন? বাবু বলছে না তা তো জানি না। তাহলে বলছে যাই শিখুন আপনি, আপনার জীবনে 16 আনাই বৃথা। এরকম তো বাঁচতেই পারবেন না। ওই বাবুর অবস্থা আমাদের সব জানি, ইনস্টা জানি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি, টিকটক, সেলফি, ব্যাকফি, সাইডফি, মুখকে কত রকমের ছুঁচো বানিয়ে ফটো তুলতে সব জানি। ছবিকে সুন্দর কি করে করতে হয়, চেহারা কি করে পাল্টে দিতে হয়, কত কিছু জানি। কিন্তু একটাই জানি না, পয়সা কামিয়ে কি করে বাবা মাকে ভালো রাখতে হয়। কি করে যে মা সারা জীবন নিজে না ঘুমিয়ে আমায় ঘুম পাড়ানো, যে বাবা সারা জীবন নিজের আরাম না দেখে সন্তানের ভালোর জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাকে একটা শিক্ষাগত যোগ্যতায় পৌঁছে দিল। হ্যাঁ, যে রোজগারটা করলে এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারি, সেই বিদ্যাই জানি না, সেইটুকুনি স্মার্ট হইনি, তাহলে আমার সব স্মার্টনেস বৃথা। ইয়েস অর নো? ইয়েস অর নো? সো মাই ডিয়ার फ्रेंड्स, জীবনে পয়সা দরকার। दादा पैसा ही सब कुछ है क्या? पैसा खुदा नहीं है, पर खुदा कसम खुदा से कम भी नहीं है। यस और नो? পয়সা সবকিছু নয়, কিন্তু সবকিছুর জন্য পয়সাই চাই, ওটা দরকার। এবং আজকে আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদের তো অবশ্যই দরকার, কারণ নিজের জীবনের এবার স্বপ্নগুলো পূরণ করার জায়গায় নিজের বাবা মার প্রতি দায়িত্ব এবং নিজের পরবর্তী প্রজন্মের প্রতি অনেক স্বপ্ন পূরণ করতে হবে, চাই তো? তো আজকে আমাদেরকে এত ভালোবাসে কেন জানো মানুষেরা? क्योंकि हम लोग दूसरे लोगों की जीवन में सपने पूरा करने की कुछ न कुछ योगदान दिए हैं। ये जो आज फ्रंट लाइन में लोग बैठे हैं ना, लीडर्स लोग, सबके पास लंबे लंबे गाड़ी, बड़े बड़े घर। आगे আমরা শিলচরে হোটেলে থাকতাম, আমরা সুইপ্ত বলছে দাদা আমার বাড়ির ভ্যালু এখন 2 কোটি টাকার উপরে, তুমি কেন হোটেলে থাকবে? শিলচরে কোনো হোটেল আছে নাকি 2 কোটি টাকার? আর হোটেল তো থাকতেই পারে, 10 কোটি টাকার থাকতে পারে, কিন্তু ওই বাড়িটায় থাকলে মনে হবে একটা ছেলে এসেছিল আজ থেকে 12 বছর আগে, একটা 8,000 টাকা 9,000 টাকা দিয়ে জয়েনিং করেছিল একটা বিজনেসে, আর আজকে সে বাড়ি করেছে, সে নিজের গাড়ি করে আজকে আমাদের নিয়ে আসছে। আর যখন আমরা করিমগঞ্জে যাই, লিটনের গাড়ি চলে যায়, প্রীতম সিং এর গাড়ি চলি, অমিতের গাড়ি চলি। এই ছেলেগুলো আজ থেকে 12 বছর আগে যখন আসছিল, সাইকেল নিয়ে এসেছিল প্ল্যান দেখতে, আসতে গিয়ে 3 বার চেঞ্জ করেছিল। একবার এসে প্ল্যান ভালো লেগেছে, 3,000 টাকা চলে, দাদা আর তো হচ্ছে না, আবার গেছে, আবার 2,000 টাকা জোগাড় করেছে। যে ছেলেগুলো 10,000 টাকা জোগাড় করতে গিয়ে হয়তো 1 মাস লাগিয়ে দিয়েছিল, আজকে তারা যখন তাদের গাড়িতে বসিয়ে নিয়ে যায়, তখন মনে হয় ভগবান তো আমরা নই, আল্লাহ নই, সবার দুঃখ দূর করে দেবো। কিন্তু কিছু মানুষ যারা বিশ্বাস করেছিল, যারা লেগে থেকেছিল, তাদের সবাই আজকে বড় লেভেলে পৌঁছে গেছে। ক্লিয়ার হচ্ছে? এবার আপনাদের পালা। এবার এর মধ্যে যারা যারা বিশ্বাস করবে, লেগে থাকবে এবং সিনিয়রদের বলা রাস্তায় জাস্ট চলা শুরু করবে, 1-2 বছর ঠিক মতো তারা দেখতে শুরু করবে সাকসেস। 4 থেকে 5 বছর যারা দেবে, আর জীবনের পিছনে ফিরে তাকাতে হবে না। 8 থেকে 10 বছর যারা দেবে, তারা নিজের নয় পরবর্তী প্রজন্মকেও সিকিউর করে দেবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা এই কিভাবে করতে হয় জানতে চাই আমরা, জানতে চাই। তাহলে এবার একটু দেখবো যে আমি এই সিস্টেমটাই কিভাবে এসেছিলাম, সেখান থেকে কিভাবে আস্তে আস্তে সাকসেসফুল হই। একটু আমার ব্যাপারটা বলে নিই, তারপরে আমি বলবো যে আপনাদেরকে কি কি করতে হবে। তৈরি তো? মজা আসছে? তৈরি তো? বেশিক্ষণ টাইম নেবো না, ঘন্টাখানেক, খুব বেশি হলে টাইম নেবো, ম্যাক্সিমাম তার চেয়েও কম। কিন্তু এই 1 ঘন্টা আমি গ্যারান্টি দিচ্ছি, যদি ভালো করে মনটাকে এখানে রেখে, শরীর শুধু নয় মনটাকে, মনটা পালিয়ে গেলে এদিকে ধরে আনবেন, ঠিক আছে?
কারণ আগামী 45 মিনিট কথা হবে আপনাদের সাফল্যের ব্যাপারে। আর ইউ রেডি ফর দ্যাট? ফর ইয়োর সাকসেস, নট মাই সাকসেস, বিকজ আই এম অলরেডি সাকসেসফুল। Now I am going to talk how you can become an extraordinary person. How you can fulfill all your dreams. Do you want to know that? জানতে চান? Yes! সেই জন্য আগামী 45 মিনিট 100% শারীরিক এবং মানসিকভাবে এই হলে প্রেজেন্ট থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি তারপরে প্রত্যেকের মধ্যে একটা ফিলিং অবভিয়াসলি হবে, ইফ ইউ ক্যান ডু ওয়াই উই কান্ট। যদি আপনি পারেন তাহলে আমরা কেন নয়? अगर आप कर सकते हो तो हम भी कर सकते हैं। দেখতে চাই? ঠিক আছে, সবাইকে ওয়েলকাম আজকের আমাদের ট্রেনিং সিস্টেমে। যেটা বলছিলাম 2000 কিভাবে আমি এই সিস্টেমে আসি একটু বলি। 2003 এই বিজনেসটায় আমি এসেছিলাম জানুয়ারি মাসে। প্ল্যান দেখেছিলাম, কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম ইকোনমিক্স নিয়ে। বাবা পুলিশে চাকরি করতেন, মাও একটা পুলিশের ছোট বড় পোস্টে চাকরি করতেন। দুজন চাকরি করলেও বাড়িতে যথেষ্ট অভাব ছিল। তার কারণে আমার বাবা মা এরা মাইনাস থেকে শুরু করেছিল, মানে আমার ঠাকুরদা ঠাকুমা ওরা তারাও বাংলাদেশ থেকে আসা, তা তাদেরও নিজস্ব কোনো সম্পত্তি বিরাট কিছু ছিল না। তাহলে আমরা ভাড়া বাড়িতে থেকে তারপরে আমার বাবাকে একটা ছোট্ট জমি কিনতে হয়েছিল, তারপরে তার উপরে একটা ছোট্ট বাড়ি করতে হয়েছিল। ওটা করতে গিয়ে সব কলকাতা শহরে আমার বাবাকে 25 বছর চাকরি করতে হয়েছে, মাকে 25 বছর চাকরি করতে হয়েছে। দুজনের 50 বছর চাকরি করার ফলে কলকাতা শহরে একটা 1100 স্কোয়ার ফিটের জমি আমরা কিনতে পেরেছিলাম। ক্লিয়ার হচ্ছে? কারণ তিনটে ভাই, আমরা 3 ভাই, তাদের পড়াশোনার খরচ পসিবল হয়নি। যেহেতু এরা ছোট চাকরি করতো আর আমরা 3 ভাইয়ের মধ্যে পড়াশোনায় আমি একটু ভালো ছিলাম, ওই জন্য আমার বাবা মার একটাই প্রত্যাশা ছিল, ছোট ছেলে ভালো চাকরি করবো, বুঝছেন? তো কেননা বাকি 2 ছেলের থেকে প্রত্যাশা নাই, তারা ছোটবেলা থেকেই অঙ্ক করলে 6 কে 9 দেখে 9 কে 6, इसलिए जितनी उम्मीद छोटा लड़का पर। हेलो, समझ आ रहा है? पापा ने सोच लिया मैं तो पुलिस की कांस्टेबल हूँ, मेरा बेटा दारोगा बनेगा, सब इंस्पेक्टर WBCS। मेरा चाचा वकील है, उसने उम्मीद लगा लिया मेरा भतीजा बैरिस्टर बनेगा, जज। चाचा नेवी, मामा नेवी में है, तो मामा ने उम्मीद लगा लिया मेरा भांजा डिफेंस का ऑफिसर बनेगा। सबने अपना अपना थोप दिया मेरे पर मेरा किसी ने नहीं सुना। हेलो, समझ आ रहा है? এবার আমি আমার বাবাকে 30 বছর চাকরি করতে দেখেছি, মাকেও দেখেছি, কাকাকে দেখেছি, মামাকে দেখেছি। চাকরি খারাপ না, কিন্তু ওটা দিয়ে পেট চলে যায়, স্বপ্ন পূরণ হয় না। হ্যালো, ইয়েস অর নো? চাকরি দিয়ে ডাল রুটি কি জিন্দগি চলে যায়গা। একটা ছোট মারুতি অল্টো বাড়ির সামনে সাজানো থাকবে, রোজ বেরোবে না, কেন পেট্রোলের দাম 110 টাকা। একটা 2 বেডরুম ফ্ল্যাট শিলচরে, 25 বছরের হোম লোন নিয়ে। শিলচরেই জন্ম, শিলচরেই কর্ম, শিলচরেই মৃত্যু। 2 বছর পর পর একবার মাসির মেয়ে মামার মেয়েতে কলকাতা দেখা, আর চিকিৎসা করার জন্য হায়দ্রাবাদের গ্যাসের ট্রিটমেন্ট করতে যাওয়া। এই হচ্ছে একটা বাঙালির জীবন। ইয়েস অর নো? হ্যালো, ইয়েস নো? জীবনে কি কি দেখেছি? বলে হায়দ্রাবাদ দেখেছি, কি করতে? বলে গ্যাসের ট্রিটমেন্ট করতে। আর কি দেখেছি? ব্যাঙ্গালোর, কি করতে? হার্টের অপারেশন করতে। আর কলকাতায় মামা কাকা মাসি ছিল, ওই জন্য একবার গেছি, আর কোথাও দেখিনি। ভগবান চোখ দিয়েছিল পৃথিবীকে দেখতে, বাট এইখানেই জন্মেছি। প্রচুর ভেটকি মাছ খেয়েছি, খাইছি প্রচুর। ইয়েস অর নো? আর কই না গেছি। তাহলে এই সাধারণ মধ্যবিত্ত জীবন কিন্তু আমাদেরও ছিল। আমার বাবা কাকা মামাকেও এটা দেখেছি, আমার মনে হচ্ছে এটা জীবন হতে পারে না। আমরা কবিতা পড়েছিলাম নজরুল ইসলামের, থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। ইয়েস অর নো? তো দেখ নাই কি বলি জিন্দগি? ইয়েস নো? ফেসবুকেই দেখবো না অরিজিনালি দেখবো? সেই সুযোগটা এনেছিল এই প্রফেশনটা, এই বিজনেসটা। যাই হোক, বাড়ির লোক টিপিক্যাল মিডল ক্লাস, যাদের একটাই স্বপ্ন চাকরি, বিয়া, 2টা পোলাপান, হাম দো হামারে দো। ইয়েস অর নো? তারপরে 60 বছরের রিটায়ার্ড, ওর পরে টায়ার্ড, হ্যাঁ কি না? আর 65 উপরে চলে আসে। ইয়েস অর নো? জীবনের প্রথম 20 বছর কেটে গেছে অঙ্ক, বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, আর লাস্ট 20 বছর কেটে যাবে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আর্থ্রাইটিস, কোলেস্টেরল, ডায়াবেটিস, স্কোপ। হ্যালো, হ্যাঁ কি না? আর মাঝখানের 20 বছর শুধু বউয়ের চিৎকার। মানে মোটামুটি জীবনের 60 বছর, প্রথম 20 পড়াশোনা, লাস্ট 20 হসপিটাল, নার্সিং হোম, ডাক্তার, আর মাঝখানের 20 বউ। দিস ইজ নট লাইফ, রাইট? এটা রিয়েলাইজ করেছিলাম, ওই জন্য মনে হয়েছিল লেট আস লিভ লাইফ। जिंदगी 2 तरीके से जिया जाता है, एक जरूरतों के हिसाब से, एक चाहतों के हिसाब से। একটা জীবন হচ্ছে যা পাই তাইতেই চলবো, আর একটা জীবনে যা চাই তাই অ্যাচিভ করবো। ইয়েস অর নো?
आपको कौन सी जिंदगी पसंद है आप डिसाइड करो। मेरे को तो दूसरा वाला चाहिए था, जिंदगी लाइक ए मेनू कार्ड, आई वांट दिस, आई विल अचीव इट, यस और नो? सो माय डियर फ्रेंड्स, उसके लिए ढूंढ रहा था क्या हो सकता है अच्छा। सन 2003 स्मार्ट वैल्यू का प्लान सुनने का मौका मिला। प्लान सुनने जब गया तो अपने आप को बड़ा काका बाबू समझता था, 30 मार खान। सामने लोग का प्लान দেখা যাচ্ছে আমি পায়ের উপর পা তুলে পা নাচাচ্ছি। হ্যাঁ বলুন ঠিক আছে দেখেন, প্রচন্ড ইগোইস্টিক। হ্যালো ইয়েস অর নো? ওই যে প্ল্যানটা ভালো করে বুঝিনি। প্ল্যানটা শুনলাম, জয়েন করার টাইম এলো, বলে বাতো সব ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। বলে তাহলে জয়েন করো, তাহলে তুমি টাকা দিয়ে দাও। আড়াই মাস ধরে ফলো আপ চললো, তারপর আলটিমেটলি জয়েনিং করলাম। জয়েনিং করার পরেই চেক আসবে তো, স্মার্ট ভ্যালুর আইডি নাম্বার মোদিজিকে পাঠিয়ে দেবো, মোদিজি কুরিয়ার করে বাড়িতে টাকা পাঠাবে। জয়েনিং করার পরে কম্পিউটার কোর্স আসে, ইয়েস অর নো? জয়েনিং করার পরে প্রোডাক্ট পাই, ইয়েস। জয়েনিং করার পর ট্রেনিং পাই, ইয়েস। পয়সা কবে থেকে আসে? কাজ করার পর থেকে। রেলে পরীক্ষা দিয়েছি, চান্স পেয়েছি, মাইনে আসবে না, মাইনে আসবে রোজ 10 ঘন্টা ডিউটি করলে, ইয়েস অর নো? তাহলে ইনকাম আসতে গেলে কাজটা করতে হবে, কাজটা করতে গেলে কাজটা শিখতে হবে, আর শিখতে গেলে ট্রেনিং আসতে হবে। কিন্তু আমি ট্রেনিং নিতাম না। বলো কেন নিতাম না? বলো। কারণ ট্রেনিং ছাড়া আমার জীবনে তো অনেক কিছু ছিল। বলো কি কি? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অব্দি বয়েজ স্কুলে পড়েছি। কলেজ যখন গেছি প্রথমবার কো এডুকেশনাল, লড়কা লড়কি একসাথ আইলা, দিল পে লাড্ডু ফুটা, হায় হায় হায়। জীবনে প্রথমবার ক্লাস 12 একটা মেয়ে থ্যাংক ইউ বলেছিল হাত ধরে, 3 দিন হাত ধুইনি। সেখানে কলেজ যাওয়ার পরে হায় 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 হায়, कौन सिनेमा से दिल वाले दुल्हनिया ले जाएंगे, दिल वाले दुल्हनिया ले जा रहा है, मेरा कोई दिल ले जा रहा है, रंगीन दुनिया। हेलो बाजी, तो যখন আমি স্মার্ট ভ্যালু জয়েন করি তখন কলেজে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, ইয়েস অর নো? তখন সিনেমা, ক্রিকেট, আইপিএল, সচিন, সৌরভ, এসব, ফেসবুক, পাবজি, টিকটক, মুভি, সিনেমা, ফার্স্ট ডে ফার্স্ট শো, কত কিছু জীবনে আছে। সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, জি ড্রাইভ, সব ড্রাইভে প্রেম, প্রীতি, ভালোবাসা। তাও একখানা হইল তো কয়েকখানা। হ্যালো বাজি, ন্যাচারালি প্রথম 5-6 মাস ফোকাস হয়নি, সিরিয়াসলি ট্রেনিং নিইনি, পয়সা আসেনি। हेलो क्लियर होते हैं? जब से सीरियसली ट्रेनिंग लेना चालू किया, वाकई में बिजनेस होने लगा। मैं समझ चुका था कमाल ऑफ ट्रेनिंग, ब्यूटी ऑफ ट्रेनिंग। सो माय डियर फ्रेंड्स, मेरा लाइफ से सबसे पहला सबक, अगर इस बिजनेस को ढंग से करना है तो सीरियसली सीनियर लोग की ट्रेनिंग आपको लेना जरूरी है। लेंगे? 6 মাস কিছু যখন হয়নি, বাড়িতে মা পুলিশ, বাবা পুলিশ। পুলিশের বাড়ি মানে বোঝেন তো, নিজেকে যারা সবাইকে চোর মনে করে, যাই বলবেন ডাল মে কুছ কালা है, कुछ तो गड़बड़ है, यस और नो? যখন আমি জয়েন করার পর 4-5 মাস কোনো রোজগার আসেনি, বাড়ির লোক বললে বুঝে গেছি এসব কোম্পানি অনেক আসে অনেক যায়, তুইও তোকেও দেখবো কোনোদিন থানায় আসতে। হ্যালো ক্লিয়ার হচ্ছে? তারপরে যখন সিরিয়াসলি ট্রেনিং নেওয়া শুরু করলাম তখন দেখলাম ইনভাইট করে করতে হয়। প্রথম যখন ট্রেনিং নিই, ইনভাইট করতে গেলে লোককে হাত জোর করে, ভাই আয় না একবার আমার লাগে প্লিজ, একবার পেইতাছি, 8 ঘন্টা লাগে। সামনে লোক কিতা তোমার কি প্রফিট, পারপাসটা কি, কোথায় যাইব? বলে বাজে বাজে। কারণ আমি কি করতাম, আয় না ভাই একবার প্লিজ আমার জন্য, ভালো খুব ভালো লাগবে, দেখ একবার আমার লাগে প্লিজ। হ্যালো বাজে বাজি। কারণ যতক্ষণ আমি বুঝতে পারিনি, जब तक मैं नहीं समझा कि इस प्रोजेक्ट में दम है, यहाँ का कोर्स बेहतर, कंपनी जबरदस्त, रोजगार फैंटास्टिक, तब तक मेरे को क्या लग रहा था, मैं खुद डरा हुआ था। ज्वाइनिंग तो कर चुका था पर विश्वास नहीं किया था। हेलो समझ आ रहा है? समझ आ रहा है? विश्वास किया तो इनवाइट जब किया उसके बाद लोग आने लगे। तो क्या हुआ था, मेरा पहला शुरुआत में 5 से 6 महीने कुछ नहीं आया था, लेकिन उसके बाद जब शुरुआत किया 10 लोगों को इनवाइट किया, कोई नहीं आया। अगले 10 को इनवाइट किया, 4 लोग प्लान सुना, कोई नहीं ज्वाइन किया। फिर अगले 10 को इनवाइट किया, 6 लोग प्लान सुना, 2 ज्वाइनिंग 3 ज्वाइनिंग आया, पहला चेक आया। हेलो समझ आ रहा है? कॉन्फिडेंस पहला, यस देन आई कैन डू इट। रियलाइज किया पहला इनवाइटिंग में गलती कहाँ हो रहा था। हेलो बाजे बच्ची, তারপর ইনকাম আরেকটু বাড়লো, 15 দিন পর আবার একটা চেক,
পরের মাসে 4,500 চেক, তার পরের মাসে 9,000 টাকা চেক, তার পরের মাসে 13,000 টাকা চেক। এরকম করতে করতে দেখলাম প্রথম 5-6 মাস কিছু ইনকাম করিনি, পরের 6 মাসে টোটাল ইনকাম করেছি দেখে নি 2003-2004 ফার্স্ট ইয়ার এই বিজনেস থেকে আমি ইনকাম করেছিলাম 1,60,000 টাকা। এই রোজগারটা দেখার পরে মা বললো এটা কোনো রোজগার? পড়ালেখা ছেলে 1,60,000 মানে মাসে 12,000 টাকা, কাজের মাসেও তো এরকম রোজগার করে, টোটো অটো চালালেও 10,000 টাকা রোজগার করে সবাই। দাঁড়াও অপেক্ষা করো, হ্যাঁ হ্যাঁ দেখি কি হয়। হ্যালো বুঝতে পারছি, পারলে ঘর থেকে বের করে দেয় কিন্তু পারছিও না, ছেলে বলে আমার ছোট ছেলে। হ্যালো ক্লিয়ার হচ্ছে? এইবারে যখন বিজনেসটা হতে শুরু করলাম, প্ল্যান শো ট্রেনিং ফলো থ্রু শুরু করলাম। বাড়ির লোকের একটাই অবজেকশন, লেখাপড়া যেন কম্প্রোমাইজ না, এলা হবে না। তাহলে কি করলাম, নিজের রুটিন, আগে ঘুম থেকে উঠতাম 8টায় স্মার্ট ভ্যালু করার আগে। ক্লিয়ার হচ্ছে? প্রচুর টিভি ক্রিকেট দেখার নেশা ছিল, তারপর তো বন্ধু বান্ধব মস্তি বোঝাই। হ্যালো ক্লিয়ার হচ্ছে? স্মার্ট ভ্যালুতে যখন প্রথম 6 মাস সিরিয়াস হইনি, যবে বুঝে গেলাম যে স্মার্ট ভ্যালু যদি ভালো করে করি তবেই মস্তিটা ভালো করে হবে। ইয়েস অর নো? কারণ মস্তি করতে গেলে কি লাগে? কাশ্মীর যাবো, আন্দামান যাবো, লাগে কি? সিঙ্গাপুর যাবো, শান্তিপুর না, কি লাগে? হ্যালো ইয়েস অর নো? নাগাল্যান্ড না থাইল্যান্ড যাবো, সুইজারল্যান্ড, কি লাগে? বাইকটা হারলে ডেভিডসন নেবো, 500 সিসি ইয়ে নেবো, ভারলে নেবো, হায়াবুসা নেবো, কি লাগে? টাকা। সেন্ট্রো নয়, হোন্ডা সিটি, কি লাগে? মাল লাগে, মাল। কারণ মস্তি যদি ভালো করে করতে হয়, ঘুরতে গেলেও টাকা লাগে, জামা কাপড়ে টাকা লাগে, মা বাবাকে নিয়ে বেড়াতে গেলেও টাকা লাগে, তাহলে পয়সাটা ভালো করে কামাই, মস্তিটা পরে এমনি করতে পারবো, এটা বুঝে গেছিলাম। হ্যালো ক্লিয়ার হচ্ছে? কারণ আমার দামি জামা কাপড় পরার শখ ছিল, ভালো সানগ্লাস, হেয়ার ভালো স্টাইল করা, এগুলো প্রথম থেকেই ছোটবেলা থেকেই ছিল। এটা বুঝে গেলাম স্টাইল যদি করতে হয় তাহলে পয়সা ভালো কামাতে হবে। ইয়াস ইয়াস, সিরিয়াসলি আরো কাজটা করা চালু করলাম। যেটা চেঞ্জ করলাম নিজের শিডিউলে, সেটা হচ্ছে पहले नींद से उठता था 8 बजे, स्मार्ट वैली में आने के बाद उसको मैनेज कर लिया, उठने लगा 6 बजे, सुबह फोन बंद करके पहले 2-2.5 घंटा अच्छे से पढ़ाई। কেন সকালবেলা 8টায় উঠতাম, রাত্রির 1টার সময় ফোন চ্যাটিং করে তারপর শুতে যেতাম, 2টোর সময় মোবাইলের ডেটা শেষ হতো, তারপর আমার ঘুম আসতো। স্মার্ট ভ্যালুতে আসার পরে বুঝে গেলাম এটা যদি করি শরীর ভালো থাকবে না, কেন হেলথের কথা শুনতে শুনতে নিজের মধ্যে কনসাসনেস এসে গেল। ওই জন্য রাত্রে শর্ট টাইমটা করে দিলাম 11টার মধ্যে। হ্যালো ক্লিয়ার হচ্ছে? হ্যালো ক্লিয়ার হচ্ছে? স্মার্ট ভ্যালু আগে শরীর প্রচুর খারাপ হতো, কারণ প্রচুর চপ, সিঙ্গারা, চাউমিন, নুডলস, চাইনিজ, বাইরের খাবারের প্রতি নেশা ছিল। স্মার্ট ভ্যালুতে আসার পরে যখন এক্সারসাইজ করা শুরু করলাম, স্মার্ট ভ্যালু নারিশ প্রোডাক্ট খাওয়া শুরু করলাম, শরীর খারাপ হওয়াটা অনেক কমে গেল। ন্যাচারালি পড়াশোনার সুযোগ অনেক বেশি পেয়ে গেলাম। আগে অসুস্থতার জন্য পড়াশোনা কম হতো। হ্যালো ক্লিয়ার হচ্ছে? এনার্জি থাকতো না। হ্যালো ক্লিয়ার হচ্ছে? প্রচুর বন্ধু বান্ধব আড্ডা হয়ে গেছিল। স্মার্ট ভ্যালুতে আসার পরে বুঝলাম দুটোই ফোকাস আমার জীবনে এখন, পড়াশোনা অ্যান্ড স্মার্ট ভ্যালু। বাকিগুলো থেকে টাইম কাট করলাম। দেখা গেল স্মার্ট ভ্যালু না করা অবস্থায় আমার রেজাল্ট যেমন হতো, স্মার্ট ভ্যালুতে আসার পর আমার রেজাল্টও ভালো হলো, এদিকে পয়সাও আসতে শুরু হলো। ক্লিয়ার হচ্ছে? কারণ আমি নিজের জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে দিলাম। দ্যাট ইজ আড্ডা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি, এগুলো কমিয়ে দিলাম। হলো ক্লিয়ার হচ্ছে? তাহলে কি স্মার্ট ভ্যালু আসার পর ফেসবুক বন্ধ করে দিলাম? না, আগে ফেসবুক খুলবো কখন ওটা আমি চিন্তা করছি, আমার মর্জি ছিল। বাট ফেসবুক বন্ধ কখন করবো ওটা ফেসবুকের মর্জি ছিল। ঢোকার পরে বেরোতে পারতাম না। হলো ক্লিয়ার হচ্ছে? গেম খেলতে শুরু করলে শেষ কখন করবো ওটা আমার মর্জিতে হতো না। বুঝতে পারলাম আমি নেশা আসক্ত হয়ে পড়ছি, আমার অনেক সময় চুরি হয়ে যাচ্ছে, আমার মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। হলো ক্লিয়ার হচ্ছে? যদি এখন আমি বেশি করে গেম খেলি, এরপরে জীবন আমাকে নিয়ে গেম খেলবে, গরিবের গেম। ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রথম ভাবছিলাম দাদা এগুলো তো ফ্রি, ফেসবুক ফ্রি, হোয়াটসঅ্যাপ ফ্রি, এতে তো আমার কোনো পয়সা লাগছে না। তখন একদিন একটা বই পড়লাম, যদি ইফ সামথিং ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। যদি জীবনে দেখবেন কোনো কিছু ফ্রি হয় তাহলে সেখানে আপনি হচ্ছেন একজন প্রোডাক্ট, ও আপনাকে কিছু বিক্রি করছে। বুঝলাম, তাই তো এই যে আমি এতক্ষণ ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব করছি, এরা তো আমাকে ডিজিটাল মার্কেটিং এ জিনিস বিক্রি করছে, অ্যাড দিচ্ছে। ইয়েস অর নো? এরা আমাকে ডেটা ইউজ করাচ্ছে, তাতে ডেটা কোম্পানি মোবাইলের বিজনেস হচ্ছে। না 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 না, এই ফাঁদে আর পা দেওয়া নেই। আমি ধীরে রেস্ট্রিকশন করে দিলাম, আজ 15 মিনিট ফেসবুক। হ্যালো ক্লিয়ার হচ্ছে? হ্যালো ক্লিয়ার হচ্ছে? রুটিন বানিয়ে ফেললাম, বিজনেস বাড়তে থাকলো। বেঙ্গল, আসানসোল, দুর্গাপুর, বিভিন্ন জায়গায় বিজনেস চলে গেল। পরের বছর রোজগার করলাম অলমোস্ট 2,70,000 রুপিস। প্রথম বছর একটা পালসার হয়ে গেছিল, একটা বাইক কিনে ফেলেছিলাম।
হ্যালো, ক্লিয়ার হচ্ছে? যে টাকাটা দিয়ে জয়েন করেছিলাম সেটা শোধ করেছিলাম, কিছু ভালো জামা কাপড়, মাকে পুজোয় দুটো শাড়ি, বাবার জন্য কিছু জামা কাপড়, বাড়িতে সবার জন্য পুজোয় কিছু গিফট, বেশি কিছু করতে পারিনি। দ্বিতীয় বছর একটা দারুণ ল্যাপটপ কিনলাম, এবং দ্বিতীয় বছর কলেজে ফাইনাল ইয়ার পড়ছি, তখন আমি 2004-05 কলেজ ফাইনাল ইয়ার, সেই বছরই ফরেন ট্রিপ পেয়ে গেলাম। কোথায়? সনি সিঙ্গাপুর মি কি? হ্যাঁ, সিঙ্গাপুর স্টুডেন্ট। হ্যালো, ভাবতে পারছি? তৃতীয় বছর থার্ড ইয়ার আরো সিরিয়াস হয়ে গেলাম। 2006-05 কেউ আমাকে বললো, এই আমার এক মাসির ছেলে আছে, যাই বলে শিলচর। মাকে যে বললাম, মা কোথায় কোথায় যাবি? মাকে বললাম আসাম। বললো আসাম? ওখানে সব আলফারা থাকে, রোজ বোম পড়ে। মানে আমাদের কাছে তখনও আমি কোনোদিন আসামে আসিনি স্মার্ট ভ্যালু করে, আমাদের কাছে আসাম মানেই বোম পড়ে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? আমরা ভালো করে খবর নিলাম, না না ওইসব সব টিভিতে দেখায়, অ্যাকচুয়ালি কত মানুষ ওখানে বাস করছে। 2006 সালে শিলচরে আমরা চলে এসেছিলাম বিজনেসটা করতে, রাইট? অলরেডি তো সেই বছর আমার বিজনেসে কত ইনকাম হয়ে গেল? 6.5 লক্ষ টাকা এক বছরের ইনকাম, মানে মান্থলি ইনকাম। হ্যালো, অলমোস্ট 50,000 রুপিস ইনকাম পার মান্থ, 3 নম্বর বছর, এই থার্ড ইয়ার। বাবা সারা জীবন চাকরি করে একটা মারুতি 800 কিনতে পারিনি, বেচারা সংসারের চাপে, প্রেশারে, দায়িত্বতে। আমি 3 নম্বর বছরে এই বিজনেস থেকে একটা মাহিন্দ্রা স্করপিও টপ মডেল 16 লক্ষ টাকার গাড়ি কিনেছিলাম। এরপরে বিজনেস চলে গেল মহারাষ্ট্রে, একজন আমাকে বলল নাগপুরে একজন আছে, কার যাবে? আমি বললাম অমিতাভ বচ্চন এলাহাবাদ থেকে বোম্বাই যেতে পারে, বিরাট কোহলি দিল্লির ছেলে নিউজিল্যান্ডে গিয়ে খেলতে পারে, আমাদের শিলচরের ছেলে গান করেছিল কি যেন নামটা, সে বোম্বে যেতে পারে। তাহলে আমি নাগপুর যেতে কি আছে? লোকে আমেরিকা চলে যাচ্ছে জীবিকার জন্য, দুবাই চলে যাচ্ছে, কাতার যাচ্ছে, নাইজেরিয়া যাচ্ছে, সেখানে নাগপুর কি আর শিলচর কি? আমারই তো দেশ। পৌঁছে গেলাম সেখানে বিজনেস করার জন্য। ইনকাম হয়ে গেল পরের বছর 11 লক্ষ টাকা এক বছরের ইনকাম। চতুর্থ বছরে বিজনেস ইনকাম 11 লাখ মান্থলি ইনকাম। হ্যালো, মান্থলি ইনকাম বলুন, তবে তো নিজেরও হবে। 90,000 টাকা পার মান্থ ইনকাম আছে। আমার সব টিডিএস সার্টিফিকেট যার যা লাগবে পাঠিয়ে দিতে পারবো, অসুবিধা নেই। এবং সেই বছরই আমি নিজের প্রথম বাড়ি করে ফেললাম। বাবা সারা জীবন চাকরি করে যে বাড়িটা একতলার বেশি করতে পারিনি, লাল মেঝে দিয়ে, আমি সেই বাড়িটার ওপর তলা ইটালিয়ান মার্বেল দিয়ে, ইন্টেরিয়ার ডিজাইনিং, মডিউলার কিচেন, ভালো মিউজিক সিস্টেম দিয়ে বাড়ি করতে অল্প করে দিলাম, কিছু লোন নিয়ে, ব্যাংক থেকে হোম লোন নিয়ে। এর পরের বছর বিজনেস চলে গেল পুনা, নাসিক, ইন্দোর। ইনকাম করে ফেললাম বিজনেস থেকে 16 লক্ষ টাকা এক বছরে। মান্থলি ইনকাম लगभग 1,30,000 টাকা। यस यस। আবার ফরেন ট্রিপ পেলাম থাইল্যান্ড 2008 এই বিজনেস থেকে, এবং সে বছর অলরেডি বিজনেস পৌঁছে গেল ভারতবর্ষের বিভিন্ন জায়গা, মহারাষ্ট্র, কর্ণাটকে চলে গেল। তার পরের বছর 27 লাখ, 27 লাখ, তার মানে মান্থলি ইনকাম 2,25,000 টাকা এক বছরের ইনকাম বলছি। ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তখন আমার বিজনেসের বয়স অলমোস্ট 7 ইয়ার্স। আমি কোম্পানির টপ 50 মধ্যে চলে এলাম। আরেকটা গাড়ি কিনলাম 17 লক্ষ টাকা দিয়ে, স্কোডা অক্টাভিয়া। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? হংকং ফরেন ট্রিপ গেলাম সে বছর। বিজনেস এরপরে চলে গেল কর্ণাটক, উড়িষ্যা, ইউপি, এলাহাবাদ, দিল্লি, মেরঠ, হরিদ্বার, কানপুর, জয়পুর, ভোপাল, আমরা কথা বলছি, রায়পুর, বিলাসপুর, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। ইনকাম করে ফেললাম পরের বছর 45 লাখ, 45 লক্ষ টাকা। ফরেন দ্বিতীয় বাড়ি কিনলাম কলকাতায় 88 লাখ টাকা দিয়ে। ফরেন ট্রিপ গেলাম দুবাই প্লাস ইস্তাম্বুল। তার পরের বছর 2010-11 ইনকাম 61 লাখ। কত? এক বছরের। তাহলে মান্থলি ইনকাম, হ্যালো, মান্থলি ইনকাম 5 লাখ রুপিস, 5 লক্ষ টাকা। বিজনেসের বয়স 7-8 থেকে 9 বছর। ফরেন ট্রিপ লন্ডন, স্কটল্যান্ড, তার পরের বছর ইনকাম 72 লক্ষ টাকা। ফরেন ট্রিপ সুইজারল্যান্ড, প্যারিস, এবং 3 নম্বর বাড়ি করে ফেললাম, যে বাড়িটাতে অলরেডি আমাদের এখানকার অনেক ছেলে মেয়ে গেছে। আমার উল্টোডাঙ্গার ফ্ল্যাটে তখন কিনেছিলাম, তখনই দাম ছিল 15 কোটি টাকা। আজকের দিনে 3 কোটি টাকার উপর শুধু প্রপার্টিটার দাম আছে, যেটা আমার অলরেডি থার্ড বাড়ি। তার পরের বছর ইনকাম করলাম 79 লাখ। ফরেন ট্রিপ অস্ট্রেলিয়া। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? আমার বাবা চাকরি করতেন,
শেষ মাইনে পেয়েছিলেন 26,332 টাকা। 2005-এ একটা হার্ট অ্যাটাক হলো, 3 দিনের মধ্যে সেরিব্রাল স্ট্রোক, মারা গেলেন। মারা যাওয়ার পরে পেনশন 6,350 টাকা। জি, এই লাইফ ইন্স্যুরেন্স 4,20,000 টাকা। এটা সর্বসাকুল্যে সরকারি চাকরি করার পরে আমার মা এই সিকিউরিটি পেয়েছিল। আর আজকের দিনে, আজ থেকে 5 বছর আগে 2012-তেই আমার ইন্স্যুরেন্স কভারেজ কমসে কম 3 কোটি টাকা। এক্ষুনি টপকে গেলে 3 কোটি টাকা থাকবে। তারপরের বছর ফরেন ট্রিপ সাউথ আফ্রিকা ম্যাচ হয় না, জোহানেসবার্গ, কেপ টাউন, এই সমস্ত জায়গায় ঘুরে এসেছি। কেপ টাউন, জোহানেসবার্গ। অস্ট্রেলিয়া তারপরের বছর ফরেন ট্রিপ গেছি, ইনকাম 92 লাখ। অস্ট্রেলিয়ার কোথায়? ব্রিসবেন, গোল্ড কোস্ট, সিডনি, মেলবোর্ন, সমস্ত ফটো ভিডিও আছে, সিরিয়ালদের মধ্যে দেখে নেবেন। তারপরের বছর ফরেন ট্রিপ গেছি ইটালি, ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস পড়েছি, নদীর শহর পড়েছি, গন্ডোলা, নৌকায় করে করে সবাই যায় পড়েছি, পিসার হিলানো মিনার, সপ্তম আশ্চর্যের মধ্যে একটা পড়েছি। হ্যালো, ইয়েস অর নো? রোমের চার্চ, পোপ যেখানে বসে, এই সমস্ত জায়গা, রোমে, ভেনিস, ফ্লোরেন্স, মিলান, এসি মিলান ইন্টার মিলান ক্লাবের ম্যাচ গিয়ে ময়দানে গিয়ে সেখানে ক্লাবকে দেখে এসেছি। ইটালি ট্রিপ করে এসেছি। তারপরের বছর রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ, মস্কো। তারপরের বছর গ্রিস, তারপরের বছর ইন্দোনেশিয়া। অলরেডি এই বিজনেসটা করছি অলমোস্ট 19 বছর হয়ে গেল, 2003 থেকে। ফরেন ট্রিপ থাইল্যান্ড, ব্যাংকক, মালয়েশিয়া, দুবাই, হংকং, লন্ডন, স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, প্যারিস, জার্মানি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইটালি, রাশিয়া, ইন্দোনেশিয়া, গ্রিস। I think 70% of the world I have seen. হ্যালো, ক্লিয়ার হচ্ছে? 3 থেকে 4 বার ইউরোপ গেছি, সাউথ আফ্রিকা গেছি, এশিয়াতে কয়েকবার গেছি। আর থাইল্যান্ড তো মান্থলি করা থাকে, টিকিট যেমন হয় না মান্থলি, 8-10 বার যাওয়া হয়ে গেছে হয়তো। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? একটা নয়, দুটো নয়, 3-3টে বাড়ি হয়েছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে, জুয়েলারি হয়েছে, প্রপার্টি হয়েছে, ইন্স্যুরেন্স হয়েছে। এটা বড় কথা নয়। শিলচরে অনেক মারোয়ারির টাকা আছে, কিন্তু মারোয়ারির টাকা দেখবেন জিতনা মারা সেট জি, উতনা মারা পেট জি। যতগুলো টাকা গোনে ততগুলো ওষুধ খায়। ইয়েস অর নো? নিজের গদি ছেড়ে কোথাও যেতে পারে না, এই ভয় ম্যানেজার বিজনেস খেয়ে নেবে। ইয়েস অর নো? আমরা যদি আগামী, আমার মনে হয় আমরা এরকম ফরেন ট্রিপ ঘুরতে যাই, সুরজিৎ দা আমি অমরনাথ, এরকম কথা হলো সন্ধ্যাবেলা, কে কি করছো? বলে এই তো আছি। এই মুডটা কেমন লাগছে? কাল যাবে নাকি? কোথায়? চলো একটু সিঙ্গাপুর ঘুরে আসি। লোকে যেমন করিমগঞ্জ ঘুরে আসে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? যদি 15 দিনও বাইরে বেড়াতে যাই, আমার কোনো চিন্তা নেই। আমার মাকে যদি চিকিৎসা করা থাকে, ঠাকুর না করে আমাকে 3 মাস ছুটি নিতে হয়, আমার কোনো অসুবিধা নেই। সপ্তাহে সপ্তাহে চেক আসবে। বিয়ে করার পরে হানিমুনের হানি নেওয়ার জন্য যদি 2 মাস হানিমুনে ছুটি নেই, কোনো অসুবিধা নেই। সপ্তাহে সপ্তাহে চেক আসবে। কারণ আমি গদিতে বসি না, কর্মচারী দিয়ে বিজনেস করি না। স্মার্ট বিজনেস, যেখানে থাকবো মোবাইলটা খুলবো, www.smartvalue.weekly কমিশন 1.5 লাখ টাকা বন্ধ করে দেবো। আমার কাছে টাকা আছে না বড় কথা নয়, আমার কাছে সময় আছে টাকাকে এনজয় করার জন্য। ইয়েস, টাকা আছে বুড়ো বয়সে নয়, আমার আছে। কিছু রিলেটিভ খুব বড় পোস্টে চাকরি করতো, রিটায়ারমেন্টের পরে পেয়েছে 86 লক্ষ টাকা, কিন্তু ব্লাড সুগার 486। পয়সা কখন এলো জীবনে? যখন পয়সার প্রয়োজন ফুরিয়ে গেছে। হ্যালো, ইয়েস অর নো? সারা জীবন পয়সা কেন জমিয়েছে? না ছেলের যদি লাগে, দেখা গেছে ছেলে চাকরি করতে ব্যাঙ্গালোর, মেয়ের বিয়ে হয়েছে বম্বে, বুড়ো বুড়ি একা। এই যে টাকার জন্য সারা জীবন শেষ হয়ে গেল, অথচ জীবনটাকে উপভোগ করা গেল না। ইয়েস অর নো? আমরা পয়সা কামাইনি, জীবনটাকে উপভোগ করেছি ভারতবর্ষের কোনায় কোনায়। আজকে আপনারা এখানে এলেন, শিলচর পরম্পরায় আজকে সম্মান জানালেন। মহারাষ্ট্রে গেলে ওরা মারাঠি টুপি পরিয়ে ওরা সম্মান জানায়, গুজরাটে গেলে গুজরাটি স্টাইলে ওরা রেসপেক্ট করে, কর্ণাটকে গেলে কানাডা স্টাইলে করে, উড়িষ্যায় গেলে উড়িয়া স্টাইলে, লখনৌ গেলে নবাবি স্টাইলে, জয়পুর গেলে রাজস্থানী পরম্পরায়। সারা ভারতবর্ষটা ঘুরি, ভারতবর্ষের খাবার খাই, সারা ভারতবর্ষের কালচারকে উপভোগ করি। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? সারা ভারতবর্ষকে ঘুরি, সারা ভারতবর্ষের মধ্যে আমার 3.5 লক্ষ ভাই বোন আছে। আপনি যদি কোথাও বেড়াতে যান, যদি সেখানে লকডাউন হয়ে যায়, আপনি ভয় পাবেন, আমার কোনো ভয় নাই। কেন জানেন? ভারতবর্ষের যে কোনায় যাবো সেখানে আমার পরিবার আছে, 3.5 লক্ষ লোকের পরিবার। আমি যদি পরিবারকে নিয়ে বেড়াতে যাই, আমার যদি মানি ব্যাগ হারিয়ে যায়, আমার যদি টাকা চুরি হয়ে যায়, মানি ব্যাগ হারিয়ে যায়, লকডাউন হয়ে গেছে, 7 দিন বন্যা হয়ে গেছে, আমার থাকারও কোনো প্রবলেম নেই, লোকের কোনো প্রবলেম নেই। কারণ একটা ফোন 2 ঘন্টার মধ্যে আমার কাছে জিপিএস এর থেকে তাড়াতাড়ি
মানুষ পৌঁছে যাবে। আপনি কোটিপতি, বিরাট ক্ষমতা, নেতা মন্ত্রী, বাট যত রং রোয়াব শিলচরের মাটিতে, এর বাইরে গেলে আপনারা কেউ চেনে না। কিন্তু আজকে আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারী যদি কোনো ট্রেন চলে, জম্মু তাওয়াই কন্যাকুমারী এক্সপ্রেস, ট্রেনটা যে যে রাজ্যের উপর দিয়ে যাবে, জম্মু থেকে শুরু করে হিমাচল থেকে লুধিয়ানা, চণ্ডীগড় থেকে দিল্লি, মথুরা, বৃন্দাবন থেকে শুরু করে লখনৌ, ইলাহাবাদ, ঝাঁসি, ভুসাওয়াল, পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ হয়ে কন্যাকুমারী যতগুলো স্টেশন দাঁড়াবে সব থেকে আমার আর যদি ত্রিপুরা থেকে কোনো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস চলে, সাউথ ত্রিপুরা থেকে যদি কোনো ট্রেন চলে, ত্রিপুরা হয়ে শিলচর, করিমগঞ্জ, মদনপুর হয়ে হাফলং হয়ে গুয়াহাটি, বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে কাটিহার হয়ে গয়া হয়ে মুগলসরাই, বিহার, বানারস থেকে দিল্লি যতগুলো স্টেশনে দাঁড়াবে সব জায়গায় আমার টিম আছে। ক্লিয়ার হচ্ছে? ওই জন্য অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমরা মানুষ ধরেছি। যে প্রফেশনে যে মানুষের লোকবল আছে, যার সঙ্গে প্রচুর মানুষ আছে, তার পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে কোনোদিন কোনো অসুবিধা হবে না। ইয়াস, প্রথম অনেকে আমায় বলতো, দাদা সব ভালো কিন্তু একটাই খারাপ এই জিনিসটা। বলে কি? বলে লোকরে ধরতে হবে। আমি বলি আপনি একটা কাজ বলেন যেখানে জানোয়ারে ধরতে হবে। এই যে শিলচরে বড় বড় শোরুম গুলো খুলে বসে আছে, যত চকচকে শোরুম, বেশি বেশি অ্যাডভার্টাইজমেন্ট, বেশি বেশি লাইট, কাচের দরজা, কেন? যাতে বেশি লোক আসে। হ্যালো, ইয়েস আর নো? টিভিতে যে কোনো প্রোডাক্ট, বড় বড় ফিল্ম স্টার অমিতাভ বচ্চনের মতো লোক এসে বলে ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন তেল, কি করতে আসে? ধরতে আসে না? হ্যালো, ইয়েস আর নো? আমরা লোক ধরি না, আমরা লোক গড়ি। লোকে মনে করে আমরা লোক ধরি, আমরা কি করি? লোককে ধরে ছেড়ে দিই না। এই দেখুন ধরা পড়েছিল সুদীপ্ত শেখর রায়, ধরা পড়ার পরে আজকে কোটিপতি। ওই দেখুন ধরা পড়েছিল লিটন দাস, অমরজ্যোতি ভট্টাচার্য, অমিতাভ দাস, প্রীতম সিং, ওই দেখুন ধরা পড়েছিল। যারা যারা ধরা পড়েছে বেঁচে গেছে। যারা পালিয়ে গেছে, হ্যালো, ক্লিয়ার হচ্ছে? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি কোনো জীবিকায়, যদি কোনো কাজে মানুষকে ধরে তার জীবনে উপকার করা যায়, শিক্ষা দেওয়া যায়, স্বাস্থ্য দেওয়া যায়, রোজগার দেওয়া যায়, স্বপ্ন পূরণ করিয়ে দেওয়া যায়, তাহলে লোক ধরা আমাদের জন্মগত অধিকার। আতঙ্কবাদী সংগঠনও লোক ধরে, হ্যাঁ কি না? অনেকেই লোক ধরে। কেউ লোক ধরে খারাপ করার জন্য, ক্রিমিনালরাও লোক ধরে গ্যাং বাড়ায়, আমরাও লোক ধরি বা তার জীবনকে পরিবর্তন করানোর জন্য। আর এমন ধরাধরি অক্টোপাসের মতন যে নিজেকে পরিবর্তন করিয়ে ছাড়বো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে ছাড়বো, স্বাস্থ্য ভালো করিয়ে ছাড়বো, স্বপ্ন পূরণ করিয়ে ছাড়বো। হ্যালো, ইয়েস আর নো? যতবার বুঝবেন না ততবার ট্রেনিং দেবো, ডাইরেক্টলি দেবো, ইউটিউবে থ্রুতে দেবো, ফোন করে দেবো, ডেকে ডেকে দেবো। কারণ দায়িত্ব যে নিয়েছি বড় করার। ইয়েস আর নো? ইয়েস আর নো? বাবা মা একটা সময় পরে হাল ছেড়ে দেয়, যখন দেখেন পড়াশোনা করে না, খেলাধুলায় মনে দেয়, কিচ্ছু হবে না, ফাঁসলে যাবে ছেলেটা কোনো কিছুর কামে লাগে না। হ্যালো, ইয়েস আর নো? তারপরে শুরু হয় বাবার সঙ্গে রোজ ছেলের লড়াই, মায়ের সঙ্গে রোজ মায়ের ঝগড়া। ইয়েস আর নো? বাবা বলে ছেলেটা কথা শোনে না, আর ছেলে বলে বাবা মা আমার কথা বোঝেই না। এটা পুরনো জামানার লোক। হ্যালো, ইয়েস আর নো? আজকে আমরা সেইখান থেকেও একটা ইয়াং ছেলেদেরকে তাদের মানসিকতা বুঝে তাদেরকে পরিবর্তন করে যখন জীবনে বড় জায়গায় নিয়ে যাই, বহু বাবা মা তাদের বাড়িতে গেলে আজকে একটাই আশীর্বাদ করে বলে, তোমরা ছিলে বলে আজকে আমার ছেলেটা পাল্টে গেল, আমার মেয়েটার জীবনে অন্যরকম জীবন, তার পরিবর্তন হয়ে গেল। ভালো ঠিক আছে? আমরা শুধু পয়সা নয়, তার জীবনে চরিত্র, তার সামাজিক জীবন, তার স্বাস্থ্য, তার আধ্যাত্মিক জীবন, যে ভালো মানুষ যেন হয় একজন, শুধু ভালো পয়সা কামানোর লোক নয়। কারণ ভালো মানুষ হলেই সে অনেক মানুষকে ধরে রাখতে পারবে। ইয়েস আর নো? এখানে যখন অনেক বড় টিম হবে, টিমকে ধরে রাখা এমনি সাধারণ কোয়ালিটিতে সম্ভব নয়, যতক্ষণ না মানুষ হিসেবে বেটার মানুষ হবে, যে মানুষ অন্যের কথা বেশি করে ভাববে। ইয়েস আর নো? যে দায়িত্ববান হবে, সেই এই বিজনেসটা বড় লেভেল নিয়ে যেতে পারবে। ইয়েস, ইয়েস। সো মাই ফ্রেন্ড, সেগুলো আমরা শেখাবো। শুধু একটাই কাজ আপনাদের করতে হবে, যদি এরকম জায়গায় আসতে হয়, বিশ্বাস করতে হবে কোম্পানিকে,
না বিশ্বাস করার কোনো জায়গা নেই কোম্পানিকে, কিন্তু 20 বছর যে কোম্পানি পার করে ফেলেছে সে সব রকম পরীক্ষা পাস হয়ে গেছে। ইয়াস, আর এখন একটা গুড নিউজ দিই, যখন আজকের দিনে এই কোম্পানির প্ল্যান দেখা যায় অনেকে বলে না মানে সবই ঠিক আছে, আমার মতে কামটা না একটু কেমন যেন, আপনার মতে। আর ভারত সরকারের মতে এটা একটা লিগ্যাল প্রফেশন। 28 ডিসেম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্ট সেলিং ল নিয়ে এসেছে, যে ইন্ডাস্ট্রির এখন টার্নওভার 10,000 কোটি টাকা, সেই ইন্ডাস্ট্রি 3 বছরের মধ্যে 64,500 কোটি টাকা টার্নওভার করবে। আজকে লকডাউনে বহু লোকের চাকরি চলে গেছে। ইয়াস, বহু মানুষ বেরোজগার হয়েছে। ইয়াস, আজকে সরকার বলছে এই ইন্ডাস্ট্রির দম আছে, ক্ষমতা আছে বহু মানুষকে নতুন করে রোজগার দেওয়া। ওই জন্য সরকার তড়িঘড়ি করে এই ইন্ডাস্ট্রির উপরে আইন যেটা আনা নিয়ে আটকে ছিল বহুদিন ধরে লোকসভায় রাজ্যসভায়, সেটা পাস করে দিল ডাইরেক্ট সেলিং ল। এবং একটা গুড নিউজ দিই, অলরেডি দুটো ইউনিভার্সিটি ডাইরেক্ট সেলিং নিয়ে ডিপ্লোমা করাচ্ছিল, যে ল পাস করে গেল অন্তত 8 থেকে 10টা ইউনিভার্সিটি মাল্টি লেভেল মার্কেটিং এর উপরে ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, মাস্টার ডিগ্রি এগুলো ডেভেলপ করতে শুরু করেছে। এবং বহু বড় বড় কোম্পানি এখন ভাবছে এই ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার। বাট যেই শুরু করুন, আমরা অলরেডি 20 বছর যেখানে এগিয়ে আছি, সেখানে অন্যদের শুরু করতে গিয়ে এক পা দু পা করে এগোতে হবে তো। এবং যে স্বপ্ন আমরা দেখতাম যে আগামী দিনে ইউনিভার্সিটিতে পড়ানো হবে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং, শিলচর ইউনিভার্সিটি প্রফেসর চাই, কে যাবে? আমাদের মধ্যে এরাই যাবে। যখন সিলেবাস তৈরি হবে তখন তো কোনো বই নাই, তারা ডাকবে স্যার আপনারা আসুন না, আপনার তো জীবনের অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রি এত বড়, আমরা একটা বই বানাচ্ছি, সিলেবাস বানাচ্ছি, একটু আপনাদের গাইডলাইন দিন না, হাউ টু ইনভাইট, ফলোয়ার কি করে করবে, 5 জনকে প্রেজেন্ট কি করে করবো, 50 জনের মধ্যে কথা কি করে বলবো, পাবলিক স্পিকিং কি করে করবো। ইয়েস, সো মাই ফ্রেন্ডস, গোল্ডেন ফিউচার আমাদের সামনে রয়েছে যদি সিরিয়াসলি কাজটা করি। এটা হলো আমার এক্সপেরিয়েন্স। কিছু ফটোগ্রাফ দেখি। ইয়েস, তার আগে একটু বলি, আমরা যে কাজটা করি এটা নিয়ে আমাদের মধ্যে গর্ববোধ থাকতে হবে তো। আমরা কি আমরা লোককে কি দিই? সিগারেট বিক্রি করি, অ্যালকোহল বিক্রি করি, আজে বাজে খাবার খাইয়ে লোকের পেটে গ্যাস অম্বল তৈরি করি। তাহলে কি দিই আমরা? শিক্ষা। শিক্ষা সম্বন্ধে কি বলা হয়? শিক্ষা সম্বন্ধে এটাই বলা হয়, নেক্সট স্লাইডে কি আমরা দেখবো যে সব গৃহে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বলছে রাজার পুজো শুধু নিজের রাজত্বে হয়, আর যে শিক্ষিত ব্যক্তি তার পুজো কোথায় হয়? সর্বত্র, সারা পৃথিবীতে আমরা সেই শিক্ষা নিয়ে কাজ করছি। মাই ফ্রেন্ডস, আমরা আর কি নিয়ে কাজ করছি? হেলথ, স্বাস্থ্য। কিভাবে করছি? মানুষের রোগ প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে দিচ্ছি। আমরা বহুদিন আগে থেকে বলছি রোগ নিয়ে ভাবার দরকার নেই, রোগ প্রতিরোধ শক্তি বাড়াও। করোনা আসুক, করিনা আসুক, ক্যাটরিনা আসুক, শরীর যদি ভেতর থেকে মজবুত হয় সবার বিরুদ্ধে লড়াই করে নেবে। এই কথাটা আজকে WHO বলছে যে করোনার কোনো ওষুধ নেই, রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে রাখুন। আজকে বলছে WHO ভিটামিন সি খান, মাল্টিভিটামিন খান। আর নারী সাথে থেকে 5 বছর আগে এগুলো নিয়ে এসছে। নারী সাথে থেকে 5 বছর আগে ননি, মাল্টিভিটামিন, স্পিরুলিনা, মোরিঙ্গা সব ইমিউনিটি আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে চলে এসছে। তাহলে সরকার আজ যা ভাবে, স্মার্ট ভ্যালু 5 বছর আগে তা ভেবে না। একবার জোরদার হাত তুলে নেওয়া উচিত। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে রবি কুমার দাহিয়া, যে একজন সিলভার মেডেলিস্ট অলিম্পিকে, সে আজকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে, আমরা সবাই জানি, দেখেছি। তাহলে দাদা লোককে বেচতে হবে? বিলকুল নেই। একটা দোকানদার আপনাকে মোবাইল বেচে না, প্রথমে জিজ্ঞেস করা চা আপনি কি জন্য মোবাইল নেবেন, পড়াশোনা না অফিসের কাজ? আপনি কি ডিজাইনিং এর কাজ করেন নাকি মিউজিক বেশি শোনেন, গেম বেশি খেলেন নাকি পড়াশোনার জন্য বেশি কাজে লাগে? বলে সে আপনাকে 5টা মোবাইল সেট রেকমেন্ড করবে। তাহলে আপনি এমআই এর এটা নিন, ওপোর এটা নিন, ভিভোর এটা নিন, তার মধ্যে আপনি একটা সিলেক্ট করুন। তাহলে বেচে না কেনার জন্য হেল্প করে? হ্যালো, কি করে? একটা ছেলে কাজ ক্যারিয়ার বানাতে চায়, সে জানে না পাতারগান্ধীর গ্রামের ছেলে, রামকৃষ্ণনগরের গ্রামের ছেলে, হায়দ্রাবাদের গ্রামের মেয়ে, বাবা চাষি বেচারা, সে জানে না আমার মেয়েটা কি পড়াশোনা করলে কি ধরনের ট্রেনিং পেলে তার ব্যক্তিত্বের বিকাশ হবে। কোন ধরনের ট্রেনিং পেলে সে যুগ উপযোগী কম্পিউটার কোর্স করতে পারবে। সে লোকাল একটা কম্পিউটার সেন্টারে চলে যাচ্ছে, সে একটা পুরনো ধ্বজামারা কোর্স বিক্রি করছে 10 বছর আগে, যার গুরুত্ব শেষ হয়ে গেছে। আমরা তাকে যুগ উপযোগী কোর্স, ডিজিটাল মার্কেটিং, স্মার্ট কমার্স,
জিএসটি, ট্যালি, হ্যালো ইয়েস আর নো, এই এডুকেশন দিচ্ছি। এটা তো গেল শুধু কম্পিউটার শিক্ষা, বাট নিজের পায়ে দাঁড়াতে গেলে শুধু কম্পিউটার শিক্ষাই জরুরি নয়, সবচেয়ে বেশি জরুরি আত্মবিশ্বাসী হওয়ার শিক্ষা। ইয়েস আর নো, ইয়েস আর নো। কোম্পানিতে যখন আপনি যাবেন, যখন ইন্টারভিউ দিতে যাবে, কিভাবে ঢুকছেন, গুড মর্নিং কিভাবে বলছেন, চেয়ারে কিভাবে বসছেন, ওটা দেখেই প্রথম দেখবে, বিচার করবে যে এই মানুষটা আমার এখানে কাজ করার যোগ্য কিনা। পরে দেখবে কি নলেজ আছে। ইয়েস অর নো? আজকে আমরা ট্রেনিং দিয়ে গ্রামের ছেলে মেয়েদেরকেও আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী করে তুলি। ইয়াস, আজকে ইয়াস, তাদের কাছে একটা সুযোগ পৌঁছে দিই। বম্বেতে যে আছে, যে ব্যাঙ্গালোরে আছে, সে তো সুযোগ পাবে, চাকরির অভাব নেই। কিন্তু রামকৃষ্ণ বলে সে কে দেবে? শিলচরের উদারবন্দে গিয়ে কে চাকরি দেবে? এখানে কোন কোম্পানি আসবে? কে ফ্যাক্টরি করবে? এখানে কোন আইটি সেক্টর হবে? কোন সফটওয়্যার কোম্পানি এখানে আসবে? আসবে না। তাহলে একটাই উপায়, বুড়ো বাবা মাকে গ্রামে ছেড়ে চলে যাও হায়দ্রাবাদ, দিল্লি। তাহলে এদের সেবা কে করবে বুড়ো বয়সে? ছোট বয়সে এদের আমি সেবা পেয়েছি, আর বুড়ো বয়সে এদের সেবা করবো না? আর যদি সেটা না করি, তাহলে আমার বুড়ো বয়সে কি হবে? তাহলে আজকে আমরা এই বিজনেসটা বড় হয়েছি, কিন্তু বাবা মাকে ছেড়ে যেতে হয়নি বিদেশে, আমেরিকা চলে যায়নি, লন্ডন চলে যায়নি, নিজের বাবা মার সঙ্গে দেখেছি, লক্ষ লক্ষ টাকা রোজগার করি। ইয়েস, তারপরে পয়সা, সময়, দুটোই তাই এই জীবিকা। একবার জোরদার হাতালে হচ্ছে তো। তাহলে বেচবো না লোককে কেনার জন্য। প্ল্যান ছোটা কি? একটা মানুষকে কেনার জন্য। দেখো, তুমি যদি অন্য জায়গায় করো এই পাবে, এখানে করলে এই পাবে। তুমি এই কোর্সটা অন্য জায়গায় করলে এই জায়গায় পাবে, এখানে করলে এই পাবে। লোকাল জায়গাতে করলে সার্টিফিকেটের ভ্যালু এই, আমাদের কাছে করলে সার্টিফিকেটের ভ্যালু এই। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফিস 500, টেস্ট করতে 2000। হলো ইয়েস অর নো? আর আমাদের এখানে তোমাকে এই ছোট ছোট প্রোডাক্ট 150 টাকা 200 টাকা দিয়ে তুমি গিলায় নিম দিয়েও শুরু করো, তোমাকে এত হাজার হাজার টাকা খরচা করতে হবে না চিকিৎসার পিছনে। ইয়েস অর নো? হলো ইয়েস নো? এইভাবে আমরা হেল্প করি লোককে, এটা সবসময় মাথায় রাখবো, তার জীবনে উপকার করার চেষ্টা করি। ইয়েস, আমরা জানি একটা সিনেমার ডায়লগ, आज राजा का बेटा राजा नहीं बनेगा, राजा वही बनेगा जो हकदार होगा। यस, মারওয়াড়ির ছেলে মারওয়াড়ি বিজনেস করবে। আমি আপনি যখন বুঝিনি, আমার আপনার বাবার কাছে যখন টাকা ছিল, তখন আমরা পাবদা মাছ খেয়েছি, দেশি ট্যাংরা খেয়েছি 1200 টাকা কিলো, আর ওরা দোকান কিনে বসেছিল। ওরা রাস্তার উপরে সব দোকানগুলো কিনে নিয়েছে, আমাদের জায়গায় এসে। আর আমরা বাঙালিরা খালি খেয়েই গেছি, দূরদৃষ্টি ছিল না। ইয়েস অর নো? ওই জন্য ওরা এখন বংশ পরম্পরায় পয়সা কামাবে, আর আমরা ওদের নিচে গিয়ে চাকরি করতে যাব। চলুন, যেটা হয়েছে হয়েছে, আরেকবার সুযোগ এসছে। এখন রাজার ছেলে নয়, আজকে এখানে যারা যারা আছি সবাই রাজা রানী হতে পারি উইথ স্মার্ট ভ্যালু, যদি সিরিয়াসলি কাজটা করি। করবো তো? ভারতবর্ষে 3টে পিলার, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার। তার উপরে আমরা কাজ করি, গর্ববোধ করুন। শিক্ষা নিয়ে কাজ করি, স্বাস্থ্য নিয়ে কাজ করি, রোজগার নিয়ে কাজ করি। ইয়েস, যে বাড়িতে আমরা ঢুকবো 3টে জিনিস দিয়ে আসবো তার পুরো পরিবারকে, যে 3টে তার জীবনে অত্যন্ত প্রয়োজন। ইয়েস অর নো? ইয়েস নো? ইয়েস। তাহলে সেই জীবন যাপন আমরা করতে চাই তো? তারা কিন্তু দেখি দাদা, এমনিতে আমরা জীবন কাটাই কেমন দেখতে চান? স্মার্ট ভ্যালু কি দেবে ওটা ছেড়ে দিন। এবারে দেখি জীবন আমাদের জন্য কি উপহার অপেক্ষা করে রেখেছে। 20, 21, 22, 23-এর পর যখন চাকরি করতে যাবো, কি জীবন আমরা পেতে চলেছি। হ্যাঁ, 21, 22 বছর একটা ছোটখাটো কাজ করা শুরু করলাম, 8,000, 10,000, 12,000 টাকার বাইরে। 25 বছর বয়সে গিয়ে একটা স্প্লেন্ডার প্লাস বাইক কিনলাম, যার মাইলেজ সবচেয়ে বেশি, যার তেলের যা দাম। হ্যালো, ইয়ে হলো স্বপ্নের বাইক নয়, কাজ চালানোর বাইক। 30 বছরে গিয়ে বিয়া করলাম। 35-এ গিয়ে আমি হাম দো হামারে দো, সেরেল্যাক্স, ল্যাক্টোজেন, হাগিস, ছেলের টিকা। হ্যালো, ইয়ে করলো বাবার ইনসুলিন, মাকে চিকিৎসা করানো, বাড়ির ইএমআই। 35 বছরে ফ্যামিলির খরচ চালাতে গিয়ে মাথা খারাপ অবস্থা। ইয়ে করলো 40 বছরে গিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে। 50 বছরে গিয়ে কোনো মতে বাড়ি একটা বানানোর চেষ্টা করছে। আর 60 বছরে গিয়া ইএমআই আর মেডিকেল বিল, বাচ্চার পড়াশোনা, এই মেনটেন করতে করতেই অবস্থা খারাপ। 60 বছর বয়সে রিটায়ার করার পরে মৃত্যুর অপেক্ষায় রয়েছি। এটাই হয়তো? হ্যালো, ইয়েস অর নো? এটাই হয়তো একটা মিডল ক্লাস জীবন। এবার দেখতে চান হোয়াট ইজ স্মার্ট ভ্যালু লাইফ? মজা মজা দেখতে চান? এটা আমাদের জন্য রাখা আছে সবার জন্য, নোবেল প্রাইজ, রাইট? যদি সাধারণ জীবন যেমন আমরা করি, যদি এখন থেকে ডিফারেন্ট কিছু করার চেষ্টা না করি যেভাবে আমরা করেছিলাম, তাহলে ये जिंदगी आप सबकी बड़े आग्रह के साथ इंतजार कर रहा है। ताइए देखते हैं
स्मार्ट वैल्यू लाइफ कैसे होगा? स्मार्ट वैल्यू लाइफ 5 साल, আওয়াজ করলাম না, 5 সাল। যদি 5টা বছর সিরিয়াসলি দিই, একটা ছেলেকে ডাক্তারি পাস করতে গেলে 5 বছর লাগে, জানেন তো? এমবিবিএস এ প্রথমে চান্স পেতে হয় জয়েন্ট এন্ট্রান্স দিয়ে, তারপরে কমপ্লিট করতে গেলে ইউ নিড 5.5 আওয়ার্স। ইয়েস, 5.5 বছর লাগে এমবিবিএস। এমবিবিএস করে ভালো ডাক্তার হওয়া যায় না, এমডি করতে হয়, তার জন্য আরো 2-3 বছর। ইয়েস অর নো? তাহলে 7 থেকে 8 বছর তার পড়াশোনা করতে লাগে। আর আমরা বলছি 5টা বছর সিরিয়াসলি দিলে এই বিজনেস আমায় কি দিতে পারে একটু দেখি ফটাফট। আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমি পরপর দেখাবো। প্রথম বছর এই বিজনেসে আমি সাধারণ অ্যাসোসিয়েট হিসেবে শুরু করলাম, ট্রেনিং দিলাম, শিখলাম, শিখে 12টা স্টেপ আমি করলাম। 12টা স্টেপ, 12 স্টেপস। তাতে আমার কি হলো? 12টা স্টেপ মানে মোটামুটি 100 জনের টিম আমি করেছি। তাতে আমি অন্তত কি কি পেয়ে যাবো একটু দেখি। পুরোনো স্লাইডটা একটু ইনকাম, ফার্স্ট পেজটা কি কি ইনকাম আমি করব। আর একটু পিছনে আমার পেছনে পেছনে আরো পেছনে, আরেকটু পেছনে। আচ্ছা, এরপরে এটাই ঠিক আছে, ঠিক আছে। তো আমি সুপার স্মার্ট যখন এই বিজনেসটাকে হব, মোরাললে দেখা যায় 12টা স্টেপের জন্য কমিশন পাবো। হ্যালো, ইয়েস অর নো? কোম্পানির এসপিএল পাবো, পিবিপিএল পাবো, রিটেলিং থেকে 500 মাইলসের জন্য ইনকাম করবো। এই সব কিছু মিলিয়ে রিটেলিং ইনকাম, পিবিপিএল ইনকাম, এসপিএল ইনকাম, অলমোস্ট 1 লক্ষ টাকার আশেপাশে আমার ইনকাম হয়ে যায় ফার্স্ট ইয়ারে এই বিজনেসটা করতে করতে। বিরাট ইনকাম নয়, কিন্তু আমি বিজনেসের সব শিখতে শুরু করেছি। ক্লিয়ার হচ্ছে? ফার্স্ট ইয়ার আমি ফোকাস করবো ইনকাম কত করলাম, একটাই দেখবো কতটা শিখলাম। আত্মবিশ্বাস বাড়লো তো? গাছটা উপরে কত গেল देखो ना, नीचे कितना गया वही देखेंगे। यस और नो? एक बीज डाला है, पेड़ तो बड़ी होगी पर पहले जड़ तो मजबूत होने दो। बिल्डिंग ऊपर बड़ी होगी, पहले पिलर तो अंदर जाने दो। यस और नो? तो पहला 1 साल आपकी कॉन्फिडेंस, एटीट्यूड, नॉलेज, ये सब बढ़ाने के लिए मैंने पहला 1 साल पढ़ाई करना है स्मार्ट वैल्यू को लेके। साथ में थोड़ी बहुत पैसा आ ही जाएगा, लेकिन এটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ভাববেন প্রথম 1 বছর শেখার টাইম, শিখতে শিখতে 1 লাখ টাকা রোজগার করেছি। অ্যাচিভমেন্ট কি হবে? একটা গোয়া বা গ্যাংটক ট্রিপ, একটা ল্যাপটপ বা বাইক, তার সঙ্গে কোম্পানির তরফ থেকে পিন সার্টিফিকেট, মোমেন্টো, এটা পেয়ে যাবো। আমরা ফার্স্ট ইয়ারেই একটা জায়গায় বেড়াতে চলে যেতে পারবো। সিরিয়াস হলাম, কাজ করা আরো শুরু করলাম, সিনিয়র যেভাবে বলছে এগিয়ে গেলাম। পরের বছর আমি হয়ে গেলাম 24টা স্টেপ সিলভার অ্যাচিভার। কোম্পানির দ্বিতীয় পিন, কমিশন, বোনাস, এসপিএল, পিবিপিএল, 500 মাইলস রিটেলিং ইনকাম, সব মিলিয়ে প্রায় রোজগারটা হয়ে যেতে পারে 1,80,000 টাকা। মাসে ইনকাম অলমোস্ট 15,000 টাকা। অ্যাচিভমেন্ট কি কি হয়ে যেতে পারে? সেকেন্ড ইয়ারেই যদি আমি সিলভার হই, রিটেল ক্লাব অ্যাচিভার হই, কেরালা, সিমলা ন্যাশনাল ট্রিপ, চাইলে দ্বিতীয় বছরেই একটা বিদেশ যাত্রা করতে পারি, থাইল্যান্ড। সঙ্গে মোবাইল, বাইক, ল্যাপটপ ছিলই, আরও বেটার সার্টিফিকেট মোমেন্টো কোম্পানির তরফ থেকে পেলাম। দ্বিতীয় বছর আমার কাঁধে 2টো স্টার লেগে গেল, সিলভার 2টো স্টার। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? যেমন আর্মিতে লোকের লাগে। 3 নম্বর বছর বিজনেস ড্রাইভার শিলচর, করিমগঞ্জের সঙ্গে সঙ্গে একটু নগাঁও, গুয়াহাটির দিকেও চলতে শুরু করেছে। আমিও সিরিয়াস হতে শুরু করেছি, সময় আরও বেশি দিচ্ছি, ইনকাম আমার বেশি আসছে। 3 নম্বর বছর যদি 50টা স্টেপ করতে পারি, তাহলে ইনকাম, বোনাস, রিটেল ইনকাম, পিবিপিএল, এসপিএল, এই সময় গিয়ে সেকেন্ড আইডি লোকে খুলে ফেলে। নিজের আইডিতে গোল্ড, আর ভাই বা বোন বা মা বা বাবার আইডিতে একটা সুপার স্মার্ট। সেখান থেকে একটা এক্সট্রা ইনকাম। হলো, ক্লিয়ার হচ্ছে? তাতে দেখা যায় রোজগারটা অলমোস্ট 5 লক্ষ টাকা লেভেলে করে ফেলতে পারে যদি 2টো আইডি থেকে ইনকাম করার সঙ্গে রিটেলিং ইনকাম থাকে। হলো, ক্লিয়ার হচ্ছে? 5 লক্ষ টাকা 1 বছরে, মানে মাসে ইনকাম 50,000 টাকা। 3 নম্বর বছরেই এই বিজনেস থেকে করা যেতে পারে, করেছে বহু মানুষ যদি সিরিয়াসলি কাজটা করে, যেভাবে সিনিয়ররা বলছে। 4র্থ বছর, 4th ইয়ার। আচ্ছা, কি কি অ্যাচিভমেন্ট হবে? গোয়া, কলকাতা, মানালি ট্রিপ, ফরেন ট্রিপ, থাইল্যান্ড হয়ে গেছে, আবার একটা ফরেন ট্রিপ মালয়েশিয়া। ছোট্ট একটা গাড়ি, হুন্ডাই i10, নিজের স্বপ্নের ছোট গাড়ি, নিজের হাত সেট করার জন্য, রাইট? এবং 5 স্টার হোটেলে কোম্পানির তরফ থেকে সেমিনারে যাওয়ার অপরচুনিটি, ফ্লাইটে করে আসা, ফ্লাইটে করে যাওয়া। নেক্সট 4র্থ বছর 80টা স্টেপ, প্ল্যাটিনাম অ্যাচিভার নিজের আইডিতে, আর বাড়ির বোন বা ভাইয়ের আইডিতে গোল্ড অ্যাচিভার। 2টো আইডি কমিশন, 2টো আইডি বোনাস, 2টো আইডি এসপিএল, 2টো আইডি পিবিপিএল, প্লাস রিটেলিং ইনকাম। টোটাল রোজগার 7.5 লক্ষ টাকা, 7.5 lakhs, মানে মান্থলি ইনকাম অলমোস্ট 60 to 70,000 রুপিস।
4 নম্বর বছরে বিকে মনে রাখতে কি ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? অ্যাচিভমেন্ট কি কি হতে পারে? দিল্লি, নৈনিতাল, ভাইজ্যাক ট্রিপ, দুবাই, ইন্দোনেশিয়া ট্রিপ। শুধু এই সময় ট্রিপ পাওয়া যায় 1.5 লক্ষ টাকার। কার কিনে ফেলেছিলাম, যদি না কিনে থাকি তাহলে এবার কার কিনে ফেলে পারবো? 7 লক্ষ টাকা ইনকাম, ইজিলি 1-2 টাকা দিয়ে ডাউন পেমেন্ট একটা গাড়ি কিনে নেবো, ফ্যামিলিকে 2-3 লাখ টাকা দিয়ে হেল্প করবো, বিজনেসের খরচা 1 লক্ষ টাকা করবো, 1 লক্ষ টাকা লাইফস্টাইলের পিছনে খরচা করবো। ভালো ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? দেখিনি 5th ইয়ারে কোথায় পৌঁছাবো আমি? 130টা স্টেপ। পার্ল অ্যাচিভার, পার্ল নিজের আইডিতে পার্ল, আর নিজের ফ্যামিলির আইডিতে প্ল্যাটিনাম বা গোল্ড। দুটো আইডি, ইনকাম, রিটেলিং ইনকাম, পিভিপিএল ইনকাম, এসপিএল ইনকাম, বছরে ইনকাম 12 লক্ষ টাকা, মান্থলি ইনকাম। হ্যালো হ্যালো 5 বছরের মধ্যে মান্থলি ইনকাম 1 লাখ টাকায় পৌঁছালাম আমি, রাইট? খুব স্লোলি যদি এগোই, ধীরে ধীরে তাতে ইনকাম করতে পারি। বহু ছেলে মেয়ে আছে ইনকাম আমরা করেছি এখান থেকে। অ্যাচিভমেন্ট, জম্মু কাশ্মীর, আন্দামান ন্যাশনাল ট্রিপ, ফরেন ট্রিপ, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড হয়ে গেছিল আগে। একটা ছোট্ট 2 বেডরুম ফ্ল্যাট বাবার হাতে তুলে দিলাম 10 লক্ষ টাকা, একটা জমি কেনার জন্য বা বাড়ি করার জন্য বা একটা ফ্ল্যাটে বুকিং করার জন্য, রাইট? তার সঙ্গে কোম্পানির তরফ থেকে বড় প্রেস্টিজিয়াস জায়গায় ডাকবে। যেমন কিছুদিন আগে আমাদের সাফায়ারদের ডেকেছিল বোম্বে মেরিয়াট হোটেলে, যেখানে অক্ষয় কুমার শুটিং করছে, মলঙ্গ সিনেমার প্রমোশন হচ্ছে। এইরকম বড় বড় জায়গায় ডাকবে। সেলিব্রিটিরা আসে, পিভি সিন্ধু, মোহাম্মদ আজহারউদ্দিন, বড় বড় প্লেয়াররা আসে। যেমন এবার আমাদের একটা প্রোগ্রাম হবে, এই অলিম্পিক চ্যাম্পিয়ন আসবে। এর আগে একবার এসেছিল সোহা আলী খান। তাদের সঙ্গে 1-to-1 আমরা ফটো তুলতে পারবো এরকম লেভেলে যখন পৌঁছে যাবো। 5 বছরে মান্থলি ইনকাম 1 লক্ষ টাকা। এই বিজনেস দিয়েছে বহু লোককে, আজকে আপনাদের জন্য দেখিয়ে দিয়ে গেলাম। এবার দেখি 6 নম্বর 7 নম্বর নয়, ডাইরেক্ট আমি জাম্প করলাম 10 নম্বর বছরে গিয়ে আমার রোজগারটা হয়ে যেতে পারে 32 লক্ষ টাকা 1 বছরের রোজগার। 5 বছরে ছিলাম মাসে 1 লাখ, 10 বছরে পৌঁছে গেলাম মাসে 3 লক্ষ টাকা রোজগারে। আর যদি 15 বছর সিরিয়াসলি বিজনেসটাকে করি তাহলে টোটাল রোজগারটা পৌঁছে যাবে 84 লাখ মিনিমাম। এর চেয়ে বেশি জায়গায় আমরা পৌঁছেছি। মানে মান্থলি ইনকাম 8 লাখ রুপিস। এবার খুব ছোট করে বলি, যদি কোনো বিজনেস 5 বছরের মধ্যে মাসে 1 লক্ষ টাকা রোজগার দেয়, 10 বছরের মধ্যে মাসে 3 লক্ষ টাকা রোজগার দেয়, 15 বছরের মধ্যে মাসে 8 লক্ষ টাকা রোজগার দিতে পারে, আর যদি এর চেয়ে ভালো কিছু আপনার কাছে থাকে তাহলে সেটা করুন। আমি ওপেনলি বলছি, এই বিজনেসটা ছাড়বো না, করবো না এমন যেন না হয়। যদি করি সিরিয়াসলি করবো। আর যদি মনে হয় এর চেয়ে ভালো ইনকাম করার রাস্তা আপনার কাছে আছে, তাহলে আমায় বলবেন, বেশ কিছু বেরোজগার ছেলে আছে, তাদেরকে আপনার কাছে পাঠিয়ে দেবো। আমাদের মতন সাধারণ যোগ্যতায় আমার মনে হয় না 5 বছরে 1 লক্ষ টাকা মাসে রোজগার। হ্যালো ইয়েস অর নো? হ্যালো ইয়েস অর নো? 10 বছরের মধ্যে 3 লক্ষ টাকা মাসে রোজগার এবং 15 বছরের মধ্যে 8 লক্ষ টাকা মাসে রোজগার। পৃথিবীর অন্য কোনো প্রফেশন দিতে পারে। তার সঙ্গে আজাদি, বাবা মার সঙ্গে থাকা, দেশ ছেড়ে যেতে হবে না, রাজ্য ছেড়ে যেতে হবে না। ইয়েস অর নো? আমরা আসি বাইরে 3 দিনের জন্য, আবার 4 নম্বর দিন মায়ের কোলে গিয়ে খাবো। মা পিঠে বানাবে, পৌষ সংক্রান্তি, দোলের গুড়ের পায়েস, পাটি সাপটা, হ্যালো ট্যাংরা মাছের ঝাল, আবার 2 দিনের জন্য ঘর নিয়ে আসবো, আবার বাড়ি ফিরে যাবো। বাড়ি ছেড়ে নয়, বাড়ির সঙ্গে থেকে পরিবারকে সাপোর্ট করে তাদের চিকিৎসা করা, তাদের সময় দেওয়া, তাদের সঙ্গে গল্প করা। হ্যালো ক্লিয়ার হচ্ছে? সঙ্গে পয়সা কামানো, সঙ্গে প্রচুর মানুষের জীবনে পরিবর্তন করা। সো মাই ফ্রেন্ডস, 15 বছর ক্যারিয়ার আপনাদের সামনে আমি দেখালাম। এবার বলুন, 5 বছরে 1 লক্ষ টাকা রোজগার করতে চাই, আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গার্লফ্রেন্ড, পাবজি, টিকটক সবকিছু চাই। যে কোনো একটা চুজ করুন, পত্নীকাপতি বা করোড়পতি। করোড়পতি হয়ে গেলে পত্নী পতি পাবে, পতিও পত্নী পাবে। ইয়েস অর নো? ভগবান 50% ছেলে দিচ্ছে, 50% মেয়ে। দ্রৌপদী কনসেপ্ট নেই যে 5:1। সবাই মিনিমাম একটা পাবে। ইয়েস অর নো? মিনিমাম একটা। ইয়েস অর নো? সাকসেসফুল হওয়ার পরে যদি খুঁজি তাহলে পাবো ঐশ্বর্য রায়, নাহলে শান্তাবাই। বিরাট কোহলি হওয়ার পরে বিয়ে করেছে, তাই অনুষ্কা শর্মা। হ্যালো ইয়েস অর নো? তার আগে যদি এসব চক্করে পড়তো, নজর হাঁটি, দুর্ঘটনা ঘাটি, তাহলে দাদা কি বলছেন, যারা করে টোরে ফেলেছি তারা কি করবো, ছেড়ে দেবো না? তাহলে একটা কাজ করি অন্তত, ওই যে রোজ রাত্রেবেলা 10টায় শুরু হলো, কি গো কি খেয়েছো, কবে খেয়েছো, কখন খেয়েছো, কি ঢেকুর উঠলো, এই যে আবার 8 ঘন্টা পরে কি খেয়েছো, কেমন আছো, কেমন লাগছে, ভালো লাগছে না,
এটার কোনো মতলব নেই। হ্যালো ইয়েস অর নো? ওটা 10 মিনিটে শেষ করুন, বাকি 1 ঘন্টা স্মার্ট ভ্যালু ট্রেনিং দেখুন। ইয়েস ইয়েস। আপনি তাকে বলুন যে আজকে তুই এত বকিস না, আমার সঙ্গে কাজটা করতে দে। কারণ কাজটা করার পরে যদি সাকসেসফুল হই, তাহলে বিয়ে করার সময় ভাড়া গাড়ি নয়, নিজের গাড়ি। বাপের বাড়ি নয়, নিজের বাড়ি। बन जा तू मेरी रानी, तुझे महल दिलाऊंगा, लंबरगिनी दिलाऊंगा। ये तो ना এখন বেশি সময় নিস না আমার, তাহলে হানিমুনে যাবো সুইজারল্যান্ড, নাহলে নাগাল্যান্ড। হ্যালো ইয়ে স্যার, আমাকে বছর 3-4 ভালো করে সময় দিতে হবে কাজ করার জন্য। দিতে পারলে টিকে থাক, নাহলে কাটলে। কারণ যদি পয়সা না কামাই, তাহলে ওরে আমার চন্দ্রমুখী বিয়ের 3 বছরের মধ্যে দিয়ে যত বেরোবে হয়ে যাবে সূর্যমুখী, আর 5-7 বছরের মধ্যে জ্বালামুখী। ঠিক বলছি? ছেলেদের তো তবু ঠিক আছে, সব তবু তার নিজের রোজগার। মেয়েদের জন্য কিন্তু আরো খারাপ। আমি বলছি প্রত্যেক বোনেদের আমার একটা রিকোয়েস্ট, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাটা আগে আমরা করি। মেয়ে সন্তান যখন বাবা মা চাইবেই টাইম মতন বিয়ে দেওয়া, আমারও বোন থাকলে আমিও করতাম। এবং মেয়েদের একটা টাইম আছে, একটা ছেলে ট্রাই করতে পারে 30-32, আরো 2-1 বছর টাইম নিতে পারে তাও, কিন্তু একটা মেয়ের কিন্তু বেশি দিন সময় অপেক্ষা করার জায়গা নেই। যদি দেখে ইদার তোমাকে পড়াশোনায় সুপার ব্রিলিয়েন্ট, বাইরে চলে গেছো, তোমার নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, নিজের পায়ে বিরাট কিছু করেছো, তুমি নিজের ডিসিশন নিতে পারবে। যদি সাধারণ ছাপোষা মেয়ে হও, লেখাপড়ায়ও ভালো নও, তাহলে বাড়ির থেকে কিন্তু অবশ্যই যাবে, যখন তাড়াতাড়ি বিয়ে হতে যায়। 20 বছরের ভালোবাসা 20 দিনে ঘৃণায় পরিণত হয়। ইয়েস অর নো? বিয়ের আগে কহো না প্যার হে, আর বিয়ের 6 মাসের মধ্যে ঝাঁসি কি রানী, মহারানা প্রতাপ। বিয়ের আগে কতক্ষণ কথা কইব, ফোন যেন কাটতে ইচ্ছে করে না। আর বিয়ার পরে কতক্ষণ বাড়ির বাইরে থাকবো, না ঢুকলেই ভালো হয়। अंदर की बात है। হ্যালো আমার ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা, সবার বিয়ে সম্পর্ক খুব ভালো হোক, পারিবারিক সম্পর্ক খুব ভালো হোক, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে খুব ভালো রিলেশনশিপ হোক। মে ইউ হ্যাভ এ ব্লেসেড ম্যারিড লাইফ, সত্যিই খুব ভালো যুগল হোক, প্রত্যেকের মধ্যে ভালোবাসা বেঁচে থাকুক, এটাই কাম্য। কিন্তু বাস্তবটাও আমরা জানি আজকে কিভাবে সংসার ভাঙছে, এটাও আমরা চোখে দেখেছি। ইয়েস অর নো? আগে যে বলতো তোমায় ছাড়া আর কিছু দেখি না, বিয়ের 6 মাসের পরে বলে তোমায় ছাড়া বাকি সব দেখি। একটা ছেলের জীবনে যদি তেমন হয় যে তার ওয়াইফ তাকে ভালোবাসে, তবু তার জীবন কেটে যাবে। আর একটা মেয়ের জীবনে যদি এটা ঘটে, তাহলে সেই মেয়ের জীবনের যন্ত্রণার কিন্তু কোনো শেষ নেই। ইয়েস অর নো? একটা মেয়ের যদি সন্তান হওয়ার পরে সংসার ভাঙে, তাহলে মেয়েটা জীবনে তার সন্তানকে তার থেকে আলাদা করবে না। তাহলে নিজের যাবতীয় চলাফেরার খরচ সঙ্গে সন্তানের। বাপের বাড়িতে ঠাঁই নেই, বাবা মা মরে গেছে, ভাই নিজের সংসার করে ফেলেছে, যাবো কোথায়? শ্বশুর বাড়িতে জায়গা নেই। সো মাই ফ্রেন্ডস, প্রত্যেক বোনেদের আমার একান্ত অনুরোধ, প্লিজ প্লিজ, এটা নিজের দাদার মতন আমি বলছি, স্মার্ট ভ্যালু যদি করতে মনে হয় ভালো করে করো, না মনে হয় যদি অন্য কিছু করো, ডোন্ট ওয়েস্ট টাইম। সেলফি, ব্যাকফি, সাইডফির অনেক টাইম থাকবে। জীবনে ভালো পার্লারে যাওয়া 100% করবে, যত দামি কসমেটিক ইউজ করতে হয় করবে, যত দামি পার্লারে গিয়ে চুল স্ট্রেট করতে হয় করবে, যত দামি ডিজাইনার ড্রেস করতে হয় করবে, সব কিছু করবে। কিন্তু যদি পয়সাটা নিজের কাছে থাকে, ইয়েস অর নো? ইয়েস অর নো? সেজন্য বিয়ের আগে একটা জিতে রাখো, আর সময় অপচয় না। অন্য মেয়েরা করুক, তাদের হয়তো বাবার টাকা আছে, সে হয়তো বাবার এক মেয়ে, তার হয়তো পৈতৃক সম্পত্তি আছে, ইয়েস অর নো? কিন্তু আমার নেই। আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে করো। আমার না দাদা, আমার বয়ফ্রেন্ড খুব পড়াশোনায় ভালো, ভালো চাকরি করে, বড় লোকের ছেলে। আবারও বলছি, তার কাটতে সময় লাগে না। 6 বছরের ভালোবাসা 6 দিনে তার কেটে তাল নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এখন আমাদের কাছে সময় জীবনে দাঁড়ানো, যতক্ষণ বিয়েটা হয়নি, যতক্ষণ বাড়ির উপরে ছাদ আছে, বাড়ি গেলেই মা হোটেল, বাবা রেস্টুরেন্ট রেডি, বিছানা রেডি, মা দুবেলা খাবার রেডি করে রেখেছে, যত কষ্টই হোক না কেন, ততক্ষণ তুমি আজাদ, তোমার কাছে সময় আছে। এই সময়টা আর 3-4 বছর পরে পাবে না। বাবা শরীর ভাঙবে, বাবা রিটায়ারমেন্ট হবে, অর্থ কষ্ট হবে, আলটিমেটলি কোনো ছোটখাটো কাজে ঢুকতেই হবে। হ্যালো ইয়েস অর নো? মেয়েদেরকে তার বিয়ে করতেই হবে। তখন কিন্তু চাইলে বহু মনে পড়বে স্মার্ট ভ্যালুর কথা। তখন যখন একটা চাকরি করতে যাবে 12,000 টাকার মাইনে, 10 মিনিট দেরি করে ঢুকলে বসের গালাগালি, চোখ রাগানো, 2 দিন পর পরই হুমকি দেবে চাকরি ছাড়িয়ে দেবো, সেদিন প্রচন্ড মনে পড়বে স্মার্ট ভ্যালুর কথা। সেদিন আমারও পুরোনো ফেসবুকগুলো খুঁজবে, পুরোনো ইউটিউবগুলো খুঁজবে, আমাদেরকে খুঁজবে, দাদা কি হয়েছিল তখন, কেন বুঝলাম না এই কথাগুলো। আপনারা দূর থেকে, কলকাতা থেকে এরোপ্লেনে টিকিট কেটে এসে আমাদেরকে বোঝাতে এসেছিলেন,
বাট জানি না কি হয়েছিল সেদিন, কেন বুঝলাম না সেদিন, কেন ফেসবুকের নেশায় মাতাল হয়েছিলাম সেদিন, কেন ক্রিকেট, IPL, MPL, ড্রিম11, ফেসবুক, পাবজি, টিকটক এইসব বানানোতে নেশা আসক্ত হয়েছিলাম। সেদিন যদি বুঝতাম তাহলে আজকে এই কষ্টের দিন আমায় দেখতে হতো না। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? হ্যালো, ক্লিয়ার হচ্ছে? সেই জন্য আমি বারবার বলছি, যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলেন, বা যে কোনো হযরত মুহাম্মদ বলুন, গৌতম বুদ্ধ বলুন, সবার একটাই কথা, আমার ভেতরে অসীম শক্তি। আমরা কি করতে পারি? আমরা সুনামি আনতে পারি, আমরা জ্বালামুখী হতে পারি, কারণ যত শক্তি আমাদের ভেতরে। ইয়েস অর নো? এই স্মার্ট ভ্যালু এই বিজনেসটা না করলে আমি নিজেকে ভাবতাম আমি পড়াশোনা করে কি আর করবো, কোনো একটা কোম্পানিতে চাকরি বাকরি করবো, কোনো মতে মধ্যবিত্ত সংসার ছেলে বউ নিয়ে মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকবো। আজকে বুঝেছি জীবন এর জন্য নয়। না দাদা, চাকরি করাটা তো সিকিউর, কিন্তু এই বিজনেস তো রিস্কি। ঠিক তো? জাহাজকে যদি বন্দরে বেঁধে রাখা হয় তাহলে সিকিউর, জাহাজ সমুদ্রে গেলেই তো রিস্কি। হাওয়াই জাহাজ যদি শিলচর এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে তাহলে নিরাপদ, আকাশে উড়লেই রিস্কি। কিন্তু এরোপ্লেন ওড়ার জন্য তৈরি হয়েছে না দাঁড়িয়ে থাকার জন্য? জাহাজ সমুদ্রে যাওয়ার জন্য হয়েছে না দাঁড়িয়ে থাকার জন্য? তাহলে জীবন কিসের জন্য? ওড়ার জন্য। কিসের রিস্ক? সো বেটার ফ্রেন্ডস, আমাদেরও অনেকে বলেছিল তোরা কি কাজটা করতে যাচ্ছিস, কোনো নিরাপদ চাকরি নেই, মাস মাইনে, ফিক্সড ইনকাম। আমি বললাম ফিক্সড ইনকাম কিন্তু আনলিমিটেড স্বপ্ন কি করে পূরণ হবে? আমার স্বপ্ন তো ফিক্স নয়। ফোন একটা ইউজ করার পর 1 বছর পর ভালো লাগে না, অন্য ফোন নিতে ইচ্ছা করে। হ্যালো, ইয়েস অর নো? জামা কাপড় 2-3 বছর পর স্টাইল পাল্টে যায়, আর ঢলা ঢলা জামা কাপড়গুলো পরতে ইচ্ছা করে না। কি করবো? হ্যালো, ইয়েস অর নো? এক রেস্টুরেন্টে 3-4 বার খাওয়ার পরে ভালো লাগে না, নতুন খাইতে ইচ্ছা করে। কি করবো? এক জায়গায় বারবার বেড়াতে যেতে ইচ্ছা করে না। ইয়েস অর নো? হ্যাঁ, এই চাহিদাগুলো অন্যায় নয় তো যদি সৎ পথে এগুলো করি, এবং করার জায়গা আছে তো। স্মার্ট ভ্যালু। হ্যালো, ইয়েস অর নো? কারণ এখানে আপনি একলা নন। আজকে কেউ ভাববেন না আমি এই রোজগারটা করি মানে, আর কোয়ালিটি লোক। আজকে আমি বাস্তবিক আমার বায়োডাটা নিয়ে কোনো কোম্পানিতে যাই না, 20-25-30 হাজার টাকা বেশি ভাও কেউ দেবে না, খুব বেশি হলে 50,000 টাকা। যে টাকাটা আজকে আমি মাইনে পেতে পারি চাকরি করে, ওই টাকাটা আমি সপ্তাহে ইনকাম ট্যাক্স দিই সরকারকে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? এবং ঘুম থেকে কখন উঠবো নিজের মার্জি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই লাইফ আমাদের সামনে আছে, চাই তো? হ্যালো, চাই তো? কি করতে হবে তার জন্য এই সিনিয়ররা আছে। আমি বলছি আজকের দিনে সবাই বলে বাঙালি নাকি লাজুক, সবাই বলে বাঙালির দ্বারা ব্যবসা হয় না, বাঙালি লেজি, বাঙালি অলস, বাঙালি টিম ওয়ার্ক করতে পারে না, বাঙালি ঝগড়া করে ফেলে, বাঙালি বাড়ির বাইরে বেরোয় না, বাঙালি ভেতো বাঙালি। আজকে কিন্তু স্মার্ট ভ্যালুতে এই বাঙালিরাই প্রমাণ করে দিয়েছে। শিলচরের করিমগঞ্জের মাটি থেকে গিয়ে আজকে আপনারা একটা ইনফরমেশন নিই, গর্বিত হবে। যেমন শিলচর গর্ববোধ করে, কলকাতার বাঙালির কিন্তু বাংলা ভাষা নিয়ে গর্ববোধ কম, আপনাদের বেশি। কেন? বাংলা ভাষাকে আপনারা বাঁচিয়েছেন। সিলেট বাঁচিয়েছে, বরাক ভ্যালি বাঁচিয়েছে, তাই না? রক্ত আন্দোলনের মধ্যে দিয়ে আমার ভাইয়ের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি? ইয়েস অর নো? ইয়েস। এবং আমরা মনে করি বাঙালি কালচার যতটা কলকাতায় বেঁচে আছে তার চেয়ে অনেক বেশি বেঁচে আছে আপনাদের মধ্যে। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? কলকাতা একটু সাহেবদের কপি করা বেশি এসে গেছে। যাই হোক, এবার যেটা বলছিলাম, একটা ইনফরমেশন পেলে আপনারা গর্ববোধ করবেন। আজকের দিনে ভারতবর্ষে নাসিক শহরে যত বিজনেস হয় সেই বিজনেসটার লিডার আপনাদের এখানকার কোনো বাঙালি সুদীপ দাস। ক্লিয়ার হচ্ছে? আজকের দিনে মধ্যপ্রদেশের ইন্দোরে বিজনেস হয়, সেই বিজনেসটার মালিক লিডার কোনো বাঙালি অগ্রজ্যোতি ভট্টাচার্য। বিহার, মুজফ্ফরপুর, পাটনা, দরভঙ্গাতে বিরাট বিজনেস হয়, সেখানে ঘরে ঘরে সুদীপ্ত শেখর রয় একজন ভগবানের মতো মানুষ ওদের জন্য। হ্যালো, বুঝতে পারছি? আজকে আমি যে সম্মানটা পাই এরা সেই সম্মানটাকে বিহারে দেয়। আজকে লিটন দাসের বিরাট বড় টিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করছে, তাহলে কে বলে বাঙালি পারে না? আজকে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার সব জায়গায় বড় বড় বিজনেস হচ্ছে কাদের হাত ধরে? বরাক ভ্যালির বাঙালির হাত ধরে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা পারি, জেগে গেলে, আমরা যেদিন জেগে যাবো সেদিন তাবাহি করে দেবো। ইয়েস। সো মাই ফ্রেন্ডস, তাহলে এই বিজনেসটা অলরেডি আপনাদের পুরনো বাঙালি দাদারা, স্যারেরা বিরাট বড় অ্যাচিভমেন্ট করে ফেলেছে। তাহলে নিজেদের কাছে আরো বড় দাদারা পারলে আমরা কেন পারবো না? কারণ আমরা তো এদের হাত ধরেই কাজ করছি। ইয়েস। তাহলে একটু দেখি কিরকম অ্যাচিভমেন্ট আমরা করতে পারি। আমাদের কিছু ফটোগ্রাফ, সুইজারল্যান্ড একলা যাইনি, আমার সঙ্গে চরিত অধিকারী, অমরনাথ বোস, সুইজারল্যান্ডের বরফের উপরে আমরা এনজয় করছি। লন্ডন দেখছেন যেটা লর্ডসের স্টেডিয়াম, সৌরভ গাঙ্গুলি যেখানে
জামা উড়িয়ে মানে ডান্স করেছিল ন্যাশনাল ট্রফি জেতার পরে। সুরজিৎদার মা বাইরে দেখছেন, লোকে নিজের মাকে নিয়ে যায় কেদারনাথ বদ্রীনাথ, সুরজিৎদা নিজের মাকে নিয়ে গেছে লন্ডন, বাবাকে নিয়ে গেছে সুইজারল্যান্ড। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? দিস ইজ স্মার্ট ভ্যালিউ। প্যারিস আইফেল টাওয়ার, আমি অমরনাথ বোস, অলরেডি আমরা যে দেশগুলোর নাম বললাম। স্কটল্যান্ড বাদিকের ছবি, ডান দিকে সিডনি, অস্ট্রেলিয়ার ছবি। প্রচুর ছবি ভিডিও ফেসবুকে আছে, ইউটিউবে আছে, দেখে নেবেন, রাইট? এবং এই ছবিগুলো কেন দেখবেন? নিজেদেরকে ভিজুয়ালাইজ করবেন। ছবিটার পরে জায়গাটা একই, ওখানে আমাকে সরিয়ে নিজেকে ফটোশপে বসিয়ে দেবেন এবং নিচে একটা বছর লিখে দেবেন 2025 আই এম কামিং প্যারিস। সুইজারল্যান্ড मैं आ रहा हूं 2026। सिंगापुर तैयार रहो मैं आ रहा हूं। यस और नो? यस और नो? এই সব ছবিগুলোর কাছে আপলাইন শুরু করে দিল 2003-এ, 2010 11 এখানে পৌঁছে গেছে। আমি শুরু করেছি 2022-এ, 24-এ যাবো, 25-এ যাবো, 26-এ যাবো, 28-এ যাবো। यस, আমি 2003-এ শুরু করে 2011-এর মধ্যে কোটিপতি। আপনি 22-এ শুরু করে 30-এর মধ্যে কোটিপতি। यस और नो? यस और नो? বেশিরভাগ ছেলে মেয়ে এখানে 18, 19, 20 বছর বয়স, যথেষ্ট বয়স। 19 বছরে ইনস্টাগ্রাম চালাতে পারি, 19 বছরে যদি মেসেঞ্জার চালাতে পারি, ফেসবুকে থাকতে পারি, কত কিছু করতে পারি। 19 বছরে তাহলে বিজনেস করেও বড় হতে পারি। यस और नो? সচিন টেন্ডুলকার 16 বছর বয়সে ওয়াকার ইউনিসকে ফেস করেছে, ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ফেস করেছে। यस, একটা ছেলে এনডিএ এক্সামিনেশন দিয়ে লেফটেন্যান্টের পোস্টে চাকরি করে কারগিলে দাঁড়িয়ে থাকে 19 বছর বয়সে। তাহলে 19 বছর বয়সে একজন আর্মি সোলজার হতে পারে, 19 বছর বয়সে ভারতের হয়ে ক্রিকেট খেলতে পারে। 13 বছরের একটা ইউটিউবার আছে যে কোটি টাকা রোজগার করে, গুজরাটি মেয়ে, সেখানে 18-19 বছর যথেষ্ট বয়স। জীবনে অনেক কিছু এক্সট্রা বুঝে গেছি যেগুলো বোঝার দরকার ছিল না। আর পয়সা কামানো এটা তো বোঝা দরকার। यस और नो? यस नो? এবং সঠিক টাইমে সুযোগটা পেয়েছেন, 4-5 বছর হাতে আছে, বিয়ে থাওয়া হওয়ার আগে দায়িত্ব চাপার পরে। यस, এখনো দায়িত্ব আসেনি, খোলা কাজ করতে পারবেন, কোনো বাধা নেই। বাবা মা যতক্ষণ আছে ততক্ষণ সবকিছু সাপোর্ট করবে। দাদা বাবা বিশ্বাস করে না, আমারও করতো না, পুলিশ মা। হ্যালো, यस और नो? কিন্তু যেদিন বুঝলে আপনি ঠিক পথে আছেন, ওই যে বললাম আমার বাবা আমায় কবে থেকে বিশ্বাস করলো, মা কবে থেকে বিশ্বাস করলো, যবে দেখলো স্মার্ট ভ্যালুতে আসার আগে 8টায় ঘুম থেকে উঠতো, আসার পরে 6টায় ঘুম থেকে উঠে। আগে বাইরের খাবার প্রচুর খেত, বাইরের খাবার কমিয়ে দিয়েছে। জীবনে শরীর চর্চা করতো না, এখানে এসে শরীর চর্চা করছে। বা বন্ধুদের সঙ্গে প্রচুর আড্ডা দিত, এখন ফাঁকা থাকলেই বই পড়ে বা কানে কিছুটা শোনে আর লেখে। আগে যখন ছেলেপুলে সব আসতো ফাটা জিন্স, কানে দুল, চুল স্পাইক, আর এখন যারা আছে সব ভদ্র সভ্য, চশমা টশমা, শার্ট প্যান্ট টাই পরে। আগে আমার ড্রেস মানেই 3টে ছেঁড়া থাকবেই, আর স্মার্ট ভ্যালু ড্রেস মানেই শার্ট প্যান্ট টাই। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? তাহলে আমার মা বুঝলো পরিবর্তন হয়েছে, বাট নেগেটিভ নয়, পজিটিভ পরিবর্তন। यस और नो? यस और नो? এই পরিবর্তন সব বাবা মা, যতই মা আমাদের উপর বুক ঝামটা দিক, বাবা যতই চিৎকার করুক, বাবা মার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। यस और नो? কিন্তু তারা চায় আমরা সত্যি যেন কিছু করে দেখাই। यस, यस, রাগে বলে, অভিমানে বলে তোর দ্বারা কিছু হবে না, যেহেতু কিছুই করিনি জীবনে, কিন্তু মনে মনে আবার দেখতে চায় তুমি স্টেজে দাঁড়িয়ে আছো, এরকম একটা বড় জায়গায় প্রোগ্রাম হচ্ছে, পার্থ ভৌমিকের মধ্যে তুমি হেঁটে আসছো, এতগুলো মানুষ তোমায় ফুল ছিটছে। এর চেয়ে বড় জায়গায় প্রোগ্রাম হচ্ছে জিএমসি স্টেডিয়ামে, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কোম্পানির জিএম এসছে, এমডি এসছে, বড় বড় লিডার এসছে কলকাতা থেকে, দিল্লি থেকে, তোমাকে রিকগনাইজ করা হচ্ছে, বড় স্ক্রিনে তোমার ফটো উঠছে। এই ছবিটা যখন, এই দিনটা যখন তোমার মা বাবা দেখবে না, চোখ যে আমার ছেলে সারেগামাপা চ্যাম্পিয়ন নয়, ডান্স ইন্ডিয়া ডান্স চ্যাম্পিয়ন নয়, বাট স্মার্ট ভ্যালুর চ্যাম্পিয়ন। यस और नो? यस और नो? এবং এমন চ্যাম্পিয়ন, সারেগামাপা চ্যাম্পিয়ন একা চ্যাম্পিয়ন হয়, ক্রিকেটার একা চ্যাম্পিয়ন হয়, বাট স্মার্ট ভ্যালুর চ্যাম্পিয়ন হয়, অন্যকে চ্যাম্পিয়ন বানায়। यस और नो? সো মাই ফ্রেন্ডস, এবার এই কাজগুলো যখন করতে যাবো তখন কি হতে হবে আমাকে? ড্রিমার, ড্রিমার, স্বপ্ন দেখতে হবে। অরিজিৎ সিং এর একটা ভিডিও আছে, আজকে আমি দেখাচ্ছি না, দেখবেন পারলে আমি পাঠিয়ে দেবো পরে গ্রুপে। ফেম গুরুকুল থেকে বেরিয়ে গেছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছিল, ওর টিচার ওকে বলছে যাও মুর্শিদাবাদ वापस যাও, তোমারে লিয়ে খতম সিঙ্গিং ক্যারিয়ার। তো অরিজিৎ সিং উত্তর দিচ্ছে আমি গুরুকুল থেকে বেরিয়েও যদি যাই, কিন্তু বোম্বে ছেড়ে আমি যাবো না, আমি নিজেকে প্রমাণ করবো। আজকে অরিজিৎ সিং কোথায়, সেই ছেলেটা যে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, সিলেক্ট হয়নি বলে, আর সেই ছেলে আজকে রাজ করছে এই দুনিয়াতে। সো রিজেকশন ইজ ইউজফুল, রিজেকশন আমাদেরকে শেখায় নিজেকে ডেভেলপ করার জন্য।
রিজেকশন ইজ দ্য ইনজেকশন টু সাকসেস। ইয়েস অর নো? কাজটা যখন করতে যাবে প্রচুর লোক প্রচুর কথা বলবে। দাদা আপনাকে সবাই হ্যাঁ বলেছিল, যদি সবাই হ্যাঁ বলতো তাহলে জিদ্দি পার্থবর্মী কোনোদিন জন্ম নিত না। ইয়েস অর নো? যেগুলো আমায় হ্যাঁ বলেছে তাদের থেকে আমি স্যাটিসফাইড হয়েছি, আর যারা আমায় না বলেছে তাদের থেকে আমি বেশি স্যাটিসফাইড হয়েছি, কারণ তারা আমাকে জিদ্দি বানিয়েছে। ইয়েস অর নো? যে লোকগুলো আমায় অপমান করেছে সে লোকগুলো আমার জ্বালা বাড়িয়ে দিয়েছে। मेरे लिए ना सही तेरे लिए कोई बात नहीं बेटा, मुखे उत्तर दिखे हाथ मिले चले कोई बात नहीं भाई, फिर मिलेंगे चलते चलते, दुनिया गोल है। हेलो यस और नो? স্কোডা অক্টাভিয়া কেনার পরে লাড্ডুটা ওর বাড়িতেই দিয়ে এসেছি আগে। সুইজারল্যান্ড থেকে সবার আগে ওর জন্য গিফট কিনেছি। ভাই সুইজারল্যান্ড গেছিলাম। কোথায় ভাই? আবার বল। হ্যালো ইয়েস অর নো? এই জন্য যখন লোকে বলবে বলতে দিন, যখন গুয়াহাটির প্রোগ্রামে গিয়ে রেকগনিশনটা হবে ফোনটা বন্ধুর হাতে দিয়ে বলি ফেসবুক লাইভটা কর, আর আগে আমার বন্ধুকে শেয়ার কর যেগুলো জয়েন করিনি। হ্যালো ইয়েস অর নো? পিবিপিএল 7 অ্যাচিভ করে যখন কলকাতা ওয়েস্টিন হোটেলে আসবেন 5 স্টারে, ওই 5 স্টারের 22 তলা সুইমিং পুল 25 তলার রেস্টুরেন্ট থেকে ভিডিও কলটা করবেন যে আমি 25 তলার রুম থেকে তোকে ভিডিও কল করছি, সব জ্বালা মিটে যাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রতি 4 জনের থেকে 3 জন মানা করবে। তৈরি আছেন? 4 জনের মধ্যে 3 জন কি করবে? নো নো নো। একজন বলবে ইয়েস। 10 জনের 2 জন আসবে, 8 জন আসবে না। তাহলে একটাই ফর্মুলা, 100 জনকে প্ল্যান দেখাতে হবে। তৈরি? অঙ্কে পণ্ডিত হতে হবে না, ইংরেজি পণ্ডিত হতে হবে না, সফটওয়্যার বানাতে হবে না, একটাই কাজ করতে হবে বিজনেস সফল হওয়ার জন্য। আগামী 3 মাসের মধ্যে 100টা লোককে প্ল্যান দেখাতে হবে। তৈরি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, রাইট? সো ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গা থেকে স্ট্রেঞ্জার 100টা লোককে প্ল্যান দেখাবেন, গ্যারান্টি দিচ্ছি 20টা লোক জয়েন করবেই করবে। যদি 20টা লোক জয়েন না করে আমি আপনার নিচে জয়েন করবো। যে 100টা লোক প্ল্যান দেখাবে তাকে আজকে বলে দিয়ে গেলাম, যদি সুদীপ্ত লিটন এরকম কেউ থাকে যে 100 লোক প্ল্যান দিয়ে তারা জয়েন করেনি, আমি নিজের আইডি দিয়ে তার নিচ থেকে আমি আরেকবার কারণ ডাইরেক্টর হবো আপনার নিচে জয়েন করে, গ্যারান্টি দিলাম। 100 লোককে প্ল্যান দেখালে 20 জন জয়েন করবেই করবে। ইয়েস অর নো? আর 20টা লোকের মধ্যে একটা পার্থভৌমিক, একটা সুরজিৎ, একটা অমরনাথ, একটা সুদীপ্ত, একটা অমিত, একটা লিটন, একটা বিভাস, একটা প্রীতম, ভালো ভাবতে পারছি, একটা সৌরভ, একটা ইকবাল থাকবেই থাকবে, একটা অভ্র থাকবেই থাকবে, রাইট? আমরা প্রবলেমটা কি হয়? 5 জন 6 জনকে ইনভাইট করেছি, তাহলে 4 জন আসেনি। ওইটাকে দাদা 4টা লোক মানা করছে আমাদের, জানেন দাদা কি কইছে আমাদের? কেউ জীবনে এরকম করে কয় নাই। জীবনে অনেক বড় সাকসেস পাবেন, তাই অনেক বড় বড় কথা বলতে হবে। ইয়েস অর নো? হ্যালো ইয়েস নো? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, 4টেতে আটকে থাকলে হবে না, রাইট? আমি জীবনে 80টা নো শুনেছি, আপনি 4টে শুনেছেন, আমি 80টা নো শুনেছি। কেন শুনেছি 80টা নো? কারণ 100টা প্ল্যান দেখিয়েছি তো। 20টা হ্যাঁ বললে বাকি 80টা কি বলবেন? ওই 80টার মধ্যে পরে আবার 15টা জয়েন করেছে 6 মাসের মধ্যে, বাকি 12টা লোক তারপরে আবার এসে জয়েন করেছে। আর তারপরে যারা জয়েন করেনি তারা এসে একটাই বলে তাদের মধ্যে, ভাই জানতাম তুই কিছু করতে পারবি, তুইও পারতি। হ্যালো ইয়েস অর নো? আর কিছু লোক লজ্জায় মুখ দেখায় না। হ্যালো ক্লিয়ার হচ্ছে? সেই জন্য কারোর সঙ্গে ঝগড়া করবো না, রিলেশন খারাপ করবো না। বন্ধু বান্ধব একটাই ছোট্ট কথা, পড়াশোনা করার সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা করতে চাস, ঘন্টাখানেক সময় নিয়ে বসি চল, দেখে নে, ভালো লাগলে পরের কথা হবে, না ভালো লাগলে নো প্রবলেম। ব্যাস। আমায় কি করতে হবে? মানে কিচ্ছু করতে হবে না, খালি মেয়ে দেখতে যেতে হবে, তোপর নিয়ে যেতে হবে না। যদি মেয়ে ভালো লাগে পাকা কথা পরে হবে। प्रोजेक्ट देखते जब फायदे का है तो आगे बात बढ़ेगा, नहीं तो नो प्रॉब्लम। देख लो, जान लो, मजा आया, ठान लो, नहीं तो भूल जाओ। सिनेमा देखते 2 घंटा लगे, वेब सीरीज देखते 2 घंटा लगे, आईपीएल मैच देखते 3 घंटा लगे। हेलो यस और नो? गेम खेलते लूडो खेलते 2 घंटा लगे। 1 घंटा দেখে নে বহু ছেলে মেয়ে তোর মতন আমার মতন এখান থেকে ক্যারিয়ার জবরদস্ত লেভেলে বানিয়েছে, ভাবতে পারবি না। গ্রামের ছেলে আজকের দিনে দামি দামি গাড়ি নিয়ে যাচ্ছে, নাগাল্যান্ড না সুইজারল্যান্ড যাচ্ছে, থাইল্যান্ড। দেখে নে, যদি মনে হয় কাজের আছে ভাববি, সুযোগ লিমিটেড। হ্যালো ক্লিয়ার হচ্ছে? বাস সিম্পল ইনভাইট, বেশি কিছু কথা নয়। প্রচুর জটিল করতে যাবো না, ক্যারিয়ার কাউন্সিলিং লার্নিং সব বলে যে দরকার নেই। একটা ফাটাফাটি জায়গা আছে, লেখাপড়া করার সঙ্গে সঙ্গে পার্ট টাইমে ভাই মাল চাই তো, পয়সা কামাতে চাস তো, ভালো লাইফস্টাইল চাস তো, ইয়েস অর নো? পড়াশোনা করার পর কিছু না কিছু করবি তো, দেখে নে ভালো কি এটা বেটার কিনা।
আমি যেটা দেখতে পাচ্ছি ভারত সরকার অলরেডি এই ইন্ডাস্ট্রির উপর ল নিয়ে এসছে, রেগুলেশন নিয়ে এসছে। বেস্ট টাইম জীবনে এরকম করে ইন্ডাস্ট্রিতে আসার জন্য দেখে নি। না তুই ফোনে বল, হ্যালো ইয়েস আর নো। আমাকে এটা বলতে গেলে কিছু তোকে ডকুমেন্টস দেখাতে হবে, কিছু ডেটা শেয়ার করতে হবে, গভর্নমেন্টের কিছু ল দেখাতে হবে, যেটা ফোনে সম্ভব নয়। হ্যালো ক্লিয়ার হচ্ছে? হ্যালো ক্লিয়ার হচ্ছে? অনেক আড্ডা জীবনে মেরেছি, ফালতু আড্ডা, গল্প আড্ডা, এখন একটা আড্ডা মারবো, ফায়দে কা আড্ডা। হ্যালো ক্লিয়ার হচ্ছে? দেখে নে এই আড্ডা থেকে জীবন ভরে গেলে তাহলে জীবনে মোড় ঘুরে যেতে পারে। বাট আমি তোকে বলছি যদি না দেখি, যদি দেখতে যাস, খুব যদি বেশি হয় একটাই লস হবে, তোর 1 ঘন্টা সময় যাবে। আর যদি না দেখতে যাস তাহলে জীবন থেকে একটা বিরাট বড় সুযোগ সারা জীবনের জন্য মিস হতে পারে। কোনটা বেটার দেখে নে। 1 ঘন্টা খুব খারাপ হলে 1 ঘন্টা টাইমই নষ্ট কর, চল আমার বন্ধুর সঙ্গে কথা দিচ্ছি, নষ্ট হবে না, একটা নতুন ইন্ডাস্ট্রি সম্বন্ধে জেনে আসবি। হ্যালো ক্লিয়ার হচ্ছে? হ্যালো ক্লিয়ার হচ্ছে? সিম্পল, দ্যাটস ইট। ইনভাইট, মানে এই কথাটা রোজ বলতে হবে, প্রতিদিন কমপক্ষে 2টো করে লোককে। কজনকে? তাহলে সপ্তাহে 14 জনকে, কমপক্ষে 5 জন প্ল্যান দেখতে আসবে, কমপক্ষে প্রতি সপ্তাহে 1টা থেকে 2টো করে সেল আসবে। এই কাজটা 8 থেকে 10 সপ্তাহ প্রথমে করে যেতে হবে। যেই 20টা জয়েনিং এসে যাবে এরপরে টিমকে অপারেট করতে হবে, আর নিজেকে ইনভাইট করতে হবে না। তৈরি? হ্যালো তৈরি? জীবনে একবার মাত্র 3 মাস রেগুলার ইনভাইট, 100 লোককে প্ল্যান দেখালো, সাকসেসের মূল মন্ত্র। করবো? সো মাই ফ্রেন্ডস, তাই এটা করতে গেলে 80% রিজেকশন দেবে। গ্যালিলিও যখন বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, বলে পাগল, কেন আমরা সবাই দেখি সূর্য ঘুরছে, তাই না? আজকে বুঝে গেছি যে এই লোকটাই ঠিক ছিল, আমরা পাগল। রাইট ব্রাদার্স বলেছিল আমি এরোপ্লেন বানাবো, আকাশে উড়বে লোহার জিনিস, মানে পাগল, লোহা তখন ওরে। আজকে সারা পৃথিবী পাগল, এই লোকগুলো ঠিক। সো মাই ফ্রেন্ডস, যখনই আমরা আলাদা কিছু করব তখন লোকে পাগল বলবে। দেখুন নেগেটিভ কে না পায়? লতা মঙ্গেশকর, এই মানুষটাকে কেউ নেগেটিভ দিতে পারে? 37,000 ডিসলাইক। অমিতাভ বচ্চন, তাকেও ডিসলাইক দিয়েছে। কখন না যখন তাকে বড় পুরস্কার দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি ভবন থেকে, রাইট? মহেন্দ্র সিং ধোনিকেও ডিসলাইক দিয়েছে, তাকে ছেড়েছে লোকে। এই যে আজকে যে হলে আমরা প্রোগ্রাম করছি গান্ধীজির হল, গান্ধীজি, নেতাজি, হযরত মোহাম্মদ, গৌতম বুদ্ধ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, কেউ বাদ গেছে? এদের সম্বন্ধেও কত কথা লোকে বলে। হ্যালো ইয়েস আর নো? तो सबसे बड़ा रोग क्या कहेंगे लोग, छोड़ दीजिए, अपना फोकस कीजिए काम में। यस, এখানে ভিডিও দেখবেন প্যারা অলিম্পিকে, পরে আমি পাঠিয়ে দেবো আপনাদের গ্রুপে। পায়ে পোলিও, সেই নিয়ে গোল্ড মেডেল পেয়েছে। আমাদের হাত পা সবকিছু আছে, ইনভাইট করতে ভয় পাচ্ছি, আর একটা লোক মেডেল জিততে ভয় পাচ্ছে না। এনিওয়েজ, আমরা পরে এগিয়ে যাব। সূর্যের রশ্মি পৃথিবীকে গরম করে, শুধু গরম করে, কিন্তু যদি একটা লেন্স ধরি সূর্য রশ্মির নিচে, তাহলে আলোটা ফোকাস হয়ে আগুন জ্বালায়। ইয়েস অর নো? তা যদি আমরা চাই আমাদের জীবনেও সাকসেসের আগুন জ্বলুক, তাহলে ফোকাস, মনটা এক জায়গায়, এই বিক্ষিপ্ত মনটাকে তুলে আনুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, পাবজি সবকিছু থেকে, একটা জায়গায় দিন। জীবনের 5টা বছর দরকার নেই, 2টো বছর, দেখুন কি ম্যাজিক হবে, রাইট? সাকসেসের। হ্যাঁ, এটা করতে গেলে সবচেয়ে বড় প্রবলেম কি? কাজটা করার সময় কত কিছু মাথায় করে, তোরা ঘুম কে आ जाता हो, अरे তোরা फ्री फायर का इवेंट चल रहा है, इंस्टा में रील देना है, সব বাজু, সব বাজু। এগুলো এখন জীবনে কিছুটা সাইডে রাখুন, একটাই ফোকাস, দ্যাট ইজ স্মার্ট ভ্যালু ফর বেসিক এন্ড লেখাপড়া। यस यस। নেক্সট, ভারতের হকি 41 বছর ওয়েট করলো আবার মেডেল পাওয়ার জন্য, দ্যাট ইজ কল্ড ফোকাস। যদি ধরে নিত না আর পাওয়া যাবে না, 40 বছর হয়ে গেছে। নীরজ চোপড়া যে লোকটা এবছর আমাদের গোল্ড এনে দিয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, 121 বছর ধরে ভারতবর্ষের কোনো প্লেয়ার এই স্পোর্টসে, এই ধরনের স্পোর্টসে গোল্ড পাইনি। ও যদি ধরে নিতে 120 বছর কেউ পাইনি, আমি পাবো, তাহলে আজকে ইন্ডিয়ার গোল্ডেন বয় হতো না, মাই ডিফেন্স, রাইট? তো কে কি করেছে আই ডোন্ট বদার, আমি দেখে নিয়েছি ভারত সরকার কি বলছে, ইন্ডাস্ট্রি কি বলছে, আমি এগিয়ে যাব। তো এটা তার প্র্যাকটিস, পরে আমরা পাঠিয়ে দেবো ভিডিও যে কি করে গোল্ড পেতে হয়। তার জন্য প্রতিদিন নিরচক করে কেউ বলেছিল, ও আপনি কি লাকি মানুষ, দাদা লাক কথাটা আমাকে বলবেন না। এটা পাওয়ার জন্য আমি জীবনের লাস্ট 18 বছর সকালে 4 ঘন্টা প্র্যাকটিস, দুপুরে 2 ঘন্টা জিম, আবার 3 ঘন্টা প্র্যাকটিস, রোজ 1000 বার করে আমি বল্লা ফেক, জ্যাভলিন থ্রো করতাম। হ্যালো ক্লিয়ার হচ্ছে?
লাস্ট জীবনে আজকে আমার এত বয়স হয়েছে, তারপর আমি নিজের কাছে মোবাইল রাখি না, আমার মোবাইল আমার কাকার কাছে থাকে, যাতে আমার ফোকাস ডিস্টার্ব না হয়। লাস্ট 22 বছর আমি জীবনে কোনোদিন কোনো তেলে ভাজা খাইনি, যাতে আমার ওয়েটে এফেক্ট না হয়। লাস্ট 20 বছরের জীবনে আমি কোনোদিন রাত 9টার পরে ঘুমোইনি, যাতে আমার সকালে প্র্যাকটিস করতে না হয়। জীবনে এইগুলো দিয়েছে। আমার বন্ধুরা যখন বিয়ার খাচ্ছিল, পার্টি করছিল, ফেসবুক করছিল, মস্তি করছিল, লেট নাইট যাচ্ছিল, তখন আমি প্র্যাকটিস করছিলাম। তাই আজকে ভারতবর্ষ আমাকে নিয়ে গর্ববোধ করে। ইট ইজ নট লাক, ইট ইজ প্র্যাকটিস। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? আজকে যে লোকটা স্টেজে দাঁড়িয়েছে, এটা ভেবো না আই এম এ লাকি ম্যান। জীবনের বহু দিন, কবে পুজো, কবে দুর্গা পুজো, কবে সরস্বতী পুজো, কবে ভ্যালেন্টাইন ডে, কবে নিউ ইয়ার, কবে ক্রিসমাস, কিচ্ছু নেই। একটাই ছিল ফোকাস, ফর বেসিক বিজনেস, দ্যাটস ইট। সেই জন্য আজকে গাড়ি বাড়ি বাংলা সব কিছু হয়েছে। আমরা আছি তোমাদের শেখানোর জন্য। সো কমফোর্ট জোন যেটা আমরা আছি, আরামের জায়গা থেকে আমাদের বেরোতে হবে। যখন কাউকে কাজ করব, বিজনেস করব, পরিশ্রম করব, লোক মানা করবে, কষ্ট হবে, ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তৈরি তো? स्मार्ट वैल्यू में काम करके कामयाब बनने में तकलीफ है। स्मार्ट वैल्यू में काम करने में तकलीफ है, और गरीबी की जिंदगी जीने में भी तकलीफ है। अमीर बनने की कोशिश करोगे, तकलीफ है, और गरीब बन के रह जाओगे तो भी तो तकलीफ है। अमीर बनने की कोशिश का तकलीफ 2 साल, 3 साल, 4 साल, 5 साल हद से है, उसके बाद तो आराम आएगा। लेकिन गरीबी की तकलीफ मरते दम तक। गरीब মানুষ মরার আগে যখন চোখ বন্ধ করে তখন আফসোস নেই, ছেলে মেয়েগুলোর জন্য কিছুই করতে পারলাম না। यस और नो? यस और नो? सो गरीब होकर जन्म लेना कोई गुनाह नहीं है, पर गरीब रहते हुए मर जाना जरूर गुनाह है, खास करके स्मार्ट वैल्यू में आने का बाद। স্মার্ট ভ্যালুতে আসার পরে কখনো বলবেন না আল্লাহকে কোনো সুযোগ পাইনি জীবনে, পেয়েছেন, কাজে লাগান। সো মাই ফ্রেন্ডস, আমরা এখানেই আজকে ক্লোজ করব। সো যেটা আমি জাস্ট টাইম 2 থেকে 3 মিনিটের সময় নিচ্ছি। আমাদের তাহলে এখন গিয়ে কি কি কাজ হবে জানতে চাই? কি বলেছিলাম? 5 বছরের মধ্যে কত ইনকাম? 5 ইয়ার্সের মধ্যে মান্থলি ইনকাম 1 লাখ, 10 বছরের মধ্যে 3 লাখ, 15 বছরের মধ্যে 8 লাখ, 8 লাখ 84 লাখ টাকা এই প্রফেশন দিতে পারে। যদি মনে হয় এই ইনকামটা এই বিজনেস আমায় দিচ্ছে এবং এত লোক করছে, যা যা প্রশ্ন আছে আজকের ট্রেনিং এর পরে আপলাইনকে প্রশ্ন করে বিধ্বস্ত করে দিন। কোম্পানি নিয়ে, প্রোডাক্ট নিয়ে, যা নিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে ক্লিয়ার হচ্ছে? ইন্ডাস্ট্রি নিয়ে, আইন নিয়ে। বিশ্বাস লোকে করবে যদি নিজে করেন। লোককে বিশ্বাস দেওয়া ডিফিকাল্ট নয়, সবার আগে ইম্পর্টেন্ট নিজেকে বিশ্বাস দেওয়া। यस, বিশ্বাস করতে কি আসবে? জানকারি থেকে। কোম্পানিকে বেশি করে জানবো, বিশ্বাস আসবে। প্রোডাক্টগুলোকে বেশি করে জানবো, প্রোডাক্ট সম্বন্ধে বিশ্বাস আসবে। यस, এডুকেশন, এপিএলএল এডুকেশন কোর্সকে জানবো, বিশ্বাস আসবে। ওই জন্য যা প্রশ্ন আছে সিনিয়রকে করে নিন, ভেতরটাকে ক্লিয়ার করে নিন, নিজের অবিশ্বাসকে দূর করুন। তারপর দেখবেন প্রতি 4 জনে একজন আপনার সঙ্গে জয়েন করবেই করবে। यस, यस। সো মাই ফ্রেন্ডস, তাহলে আজকের পরে আমাদের প্রথম কাজ, সবার প্রথম এই বিজনেসটা কেন করব? বাড়ি গিয়ে নিজের গোল চার্ট লিখে ফেলা। লিখবো? আচ্ছা লিখবো। একটা গোল নয়, গোল চার্ট। মানে আগামী 6 মাসে এই বিজনেসে কি নিতে চাই, 1 বছরে কি নিতে চাই, 2 বছরে কি নিতে চাই, 5 বছরে কি নিতে চাই, নিজের জন্য কি করতে চাই, বাবার জন্য কি করতে চাই, মায়ের জন্য কি দিতে চাই, বোনের জন্য কি করতে চাই, ভাইয়ের জন্য কি করতে চাই, বাড়িটা কেমন বানাতে চাই, গাড়ি কি রঙে নিতে চাই, দেশে কোন কোন জায়গায় ঘুরতে চাই, বিদেশে কোথায় কোথায় যেতে চাই, ডিটেলস লিখুন। 2 পাতা, 4 পাতা, 5 পাতা হোক। ওইটা কম্পাস, আপনার কম্পাস। জাহাজ যেমন সমুদ্রের মাঝখানে থাকলে কোন দিকে যাবে বুঝতে গেলে কি চাই? কম্পাস, জিপিএস। यस और नो? আপনার জীবনের জিপিএস ডাইরেকশন শিখিয়ে দেবে। যখন যখন কাজ করতে করতে মাঝে মাঝে বলবেন না না দাদা বড্ড কঠিন, তখন গোলচারটা তুলবেন। গোলচার আপনাকে প্রশ্ন, আমায় পেতে চাস? লাখপতি, কোটিপতি, দেশ বিদেশ, লক্ষ লোকে ভালোবাসা চাস, আর এটাকে কঠিন বলছিস? তাহলে তো জীবন যুদ্ধে কঠিন লড়াই পড়ে আছে। আরো কেমন ওট নতুন ভাই লিস্ট বিল্ডিং করবো, আলো আলোচনা করবো। আজকের এই ট্রেনিংটা আপনার ভালো লাগলো? ভেতরে একটু শক্তি অনুভব করছি, মনে হচ্ছে আমারও হবে। কেন? মোবাইল এখন পুরো চার্জ হয়েছে, তাই এখন ব্যাটারি 100%, বাড়ি যেতে যেতেই 90%, রাত্রেবেলা গিয়ে মায়ের বাবার বকা খাওয়ার পরে ওটা 70%, কালকে যখন ইনভাইট করবেন আসবেন না ওটা 50%, যখন হওয়া যদি ক্যান্সেল হয়ে যাবে ওটা 30%, 3 দিন পরে লো ব্যাটারি। তাহলে মোবাইলকে সারাদিনের পরে কি করি?
চার্জ। কি করি? কেন? যাতে সবসময় চার্জ থাকে, তাই না? তাহলে আজকে ব্রেন চার্জ হয়েছে তো এখানে, বাট এই চার্জ বেশিক্ষণ থাকবে না, 2 দিন 3 দিন থাকবে। চার্জ থাকতে থাকতে সবার প্রথম গোল চার্টটা বানিয়ে নেবো, বানাবো তো? লিস্ট বিল্ডিংটা বানিয়ে ফেলবো। ইয়েস, 100 লোককে যদি প্ল্যান দেখাতে হয় তাহলে মিনিমাম 200 লোকের লিস্ট বিল্ডিং থাকতে হবে। পারবো তো? হ্যালো, পারবো তো? নামটা প্রথমে লিখে বলবো খুব ভালো করে, রাইট? তার সঙ্গে সঙ্গে ব্যাটারিকে চার্জ করার জন্য আজকে আমি এখানে এসেছি, রোজ তো সেটা ট্রেনিং দিতে পারবো না, কিন্তু আমি চাইলে সব সময় আসতে পারি, আপনার বাড়িকেও ট্রেনিং দিতে পারি। রাত 2টোর সময় ডাক্তার চলে আসবে, যতবার বলবে ততবার ট্রেনিং দেবো। চাই এরকম? টিম পিবি ইউটিউব চ্যানেল, টিম পিবি ইউটিউব চ্যানেল তাড়াতাড়ি আজকে স্যাক্রিফাইস গিয়ে সাবস্ক্রাইব করে নেবো। কোন চ্যানেল? কোন চ্যানেল? টিম পিবি, যেখানে প্রত্যেকটা ট্রেনিং ওখানে লোড করা আছে। যখন ইনভাইট করতে যাবেন সত্যি পাচ্ছেন না, দুর্বল মেহসুস হচ্ছে, একবার আমাদের কোনো ট্রেনিং ভিডিও 5 মিনিট দেখে নিন, দেখবেন রক্ত গরম হয়ে গেছে, টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে গেছে। এইবার ফোন করুন, কারণ ইনভাইট করার সময় আমাদের প্রবলেমটা কি হয়, নামটাও খুঁজি, ফোনটাও তুলি, ফোনটা তখন 5 কিলো ভারী হয়ে যায়, তোলার পরে বলবো যে আত্মবিশ্বাসটা নড়ে যায়, মোটিভেশন কমে যায়। ওই জন্য সবসময় ইনভাইট করার আগে একটু ট্রেনিং দেখে নেবেন, গোলকে দেখে নেবেন কেন করছি, তাহলে ভয়টা কেটে যাবে। ইয়েস, ইয়েস, তাহলে এই কাজটা রেডি করবো তো? রোজ 2 জন লোককে কমপক্ষে ফোনে ইনভাইট করবো, ছোট্ট ইনভাইট 3 থেকে 5 মিনিটের। প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 10টা লোককে অ্যাপ্রোচ করবো, 3 মাসে 100 লোককে প্ল্যান দেখাবো। মনে থাকবে তো? মনে থাকবে তো? কেউ পড়াশোনা ছাড়বো না, তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করবো। চাকরি করতে করতে লোক MBA করে, ইয়েস, তাহলে আমরাও কোনোটাই ছাড়বো না। পড়াশোনা ছাড়লে বাড়ির লোক নেগেটিভ হয়ে যাবে, করবো না। আর ডিগ্রি কাজে লাগুক না লাগুক পরের কথা, বাট রেখে দেবো। কেন? বিদেশে যেতে গেলে, ইউরোপে যেতে গেলে দেখবে আমি গ্র্যাজুয়েট কিনা, তাহলে ভিসা দেবে না, আমেরিকা যাওয়ার ভিসা পাবো না। হ্যালো, ক্লিয়ার হচ্ছে? ওই জন্য পড়াশোনাটা করে রাখবো, রাইট? তো আমরা কি করবো? টাইম ম্যানেজমেন্ট, সকালবেলা উঠে পড়াটা করে নেবো, মোবাইলটা বন্ধ রেখে, রাইট? তারপরে স্মার্ট ভ্যালু প্ল্যান করে নেবো। প্রতিদিন রাত্রেবেলা একটা রুটিন